সে বুঝতে পারে লোকনাথ ব্রহ্মচারী বলে কেউ আছে, বাসে উঠেছে। কোনো কারণে বাসের সিঁড়িতে ওনার পাটা স্লিপ করে যায়। এবার স্লিপ করে উনি বাসের তলায় পড়ে যান। এমন অবস্থা, রাতটা চিন্তায় হয়তো ঘুম হচ্ছে না, কিন্তু উনি স্পষ্ট বুঝতে পারছে কে যেন পায়চারি করছে। এবং উনি কৌতূহলবশত অনেকবার জানলা খুলে বা জানলার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে। আমাকে যখন হসপিটাল নিয়ে যায় সবাই অবাক হয়ে যায়, এটা হলো কি করে। অপারেশন থিয়েটারে যখন আমায় নিয়ে যাচ্ছে, একটা মেজর অপারেশন হবে, এইগুলো এতগুলো স্টিচ হবে, প্রায় আমার ডান পা বাঁচবে কি না, কিন্তু ডাক্তার কিন্তু বাবাকে দিয়ে, মানে আমার পিতৃদেবকে দিয়ে আর মাকে দিয়ে সই করিয়ে নিয়েছিল যে ডান পাটা বাদ গেলেও যেতে। আমি কিন্তু অপারেশন থিয়েটারে যখন ঢুকাচ্ছি, আমি তখন মাকে বলেছিলাম, মা ভালো থেকো। হয়তো আমি সেই সময় না, একটা আমার মাথায় কিছুক্ষণের মধ্যে, আপনাকে আমি বিবরণ দিচ্ছি, একজন ভদ্রলোক এলো কোথা থেকে, নর্মাল শার্ট প্যান্ট পরার মতন, কিন্তু একটা ঘটনা ছিল। ভদ্রলোক এসে না আমাকে খুব বকাবকি শুরু করলো। হ্যাঁ, এত রাত্রি হয়ে গেছে এখানে দাঁড়িয়ে থাকা, কোনো কাণ্ড জ্ঞান নেই। ওই ঘটনার পরে আমার স্ত্রী কিন্তু উপলব্ধি করেছেন যে বাবা লোকনাথ আছে। বৃষ্টিও নামলো, মুষলধারে বৃষ্টি নামলো, আমি রেইনকোট পরে আছি, আমি গাড়ি চালাচ্ছি, বাইক চালাচ্ছি, জিনিস আসছে আমার দিকে, এরকম যাই বলুন কিছু আসছে, এসে এরকম এই জায়গা থেকে সরে যাচ্ছে। দূর থেকে দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ডে বলছে, ও দাদা আপনার পেছনে কে আছে, আপনার পেছনে কে আছে। উনি ওটাকে বেসিনের সাইডে রেখে দিয়েছে। এবার আমি ভেবেছি ওটা জল, আমি নিয়ে এসে ছুঁড়েছি। এবার আপনি ভাবুন, আগুনে অ্যাসিড পড়েছে, আরও তো দাউ দাউ করে জ্বলা উচিত, কিন্তু গেল না সেটা। বা এই অশরীরী যে সমস্যা, সেখান থেকে বাবা লোকনাথ উদ্ধার করেছেন। দেখুন, আমি এইটার ঘটনা আমি যে সম্মুখীন হয়েছি, আমি যার কথা আজ আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, তাকে এই বাংলা, এই ভারতবর্ষ, এই পৃথিবীর প্রত্যেকটি আপামর আধ্যাত্মিক বাঙালি চেনেন। আলাদা করে তার সম্পর্কে বলাটা মূর্খামি বা বাতুলতা মাত্র। আমি আজ যার সম্পর্কে আপনাদের সামনে একটা নতুন পডকাস্ট ভিডিও আনতে চলেছি, তিনি হলেন আমাদের সকলের প্রিয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। বাবা লোকনাথ ব্রহ্মচারী সম্পর্কে অজানা কথা সত্যি কি আছে? আছে তো বটেই। আমাদের জানা অজানা প্রতিদিনের জীবন কাহিনী অনেকেরই জানা, কিন্তু এখনো লোকনাথ বাবার বহু অলৌকিক কাহিনী, দিব্য লীলা সাধারণ মানুষের জীবনে প্রতিনিয়ত অহরহ ঘটে চলেছে। আমরা আজ পেয়েছি দমদমে অবস্থিত যুগিপাড়ায় প্রতিষ্ঠিত লোকনাথ আলয় মন্দিরের মাননীয় সেবায়েত শ্রী প্রিয়ঞ্জিত পোদ্দার মহাশয়কে। নমস্কার প্রিয়ঞ্জিত বাবু। নমস্কার। আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাই। আপনাকে আমাদের মধ্যে আজকে পেয়েছি লোকনাথ আলয় মন্দিরের সেবায়েত হিসাবে শুধু নয়, একজন ভক্ত, একজন অনুরাগী, একজন গুণগ্রাহী এবং একজন সমর্পিত ভক্ত হিসাবে। তো লোকনাথ আলয় মন্দিরের যে পথ চলা, যে আধ্যাত্মিক জার্নি, নিশ্চয় তার পেছনে কোনো পূর্ব কোনো দৈব অলৌকিক কাহিনী বা ঘটনা আছে, যার থেকে অনুপ্রাণিত হয়ে এই মন্দিরটি পথ চলা শুরু। তা সেটা তো অবশ্যই শুনবো। তার সাথে সেই থেকে শুরু করে যিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং বর্তমানে আপনি সেবায়েত হিসেবে রয়েছেন, প্রতিনিয়ত ভক্ত শিষ্যদের জীবনে লোকনাথ বাবার প্রভাব দিব্য অলৌকিক লীলা তো ঘটে চলেছে, সেগুলো আমরা শুনতে চাই। জয় বাবা লোকনাথ। সকল যারা আজকে এই পডকাস্টটি এই সাধক অলৌকিক রহস্য চ্যানেলের মাধ্যমে দেখছেন, সকলকে আমার বিনম্র শ্রদ্ধা, প্রণাম। প্রথমে আমি শুরু করার আগে আমার বাবার একটি প্রণাম শ্লোক দিয়ে আমি আজকের আমার কথা, বাবার অলৌকিক কথা শুরু করব। ওং শিবকল্পমহাযোগী জটাজূটসমন্বিतं आजानुलम्बितभुजं दण्डकुमण्डलुशोभितं श्वेतवस्त्रपरिधानं पापनाशलोकेश्वरं व्यग्रचर्मवासनस्त्रीतं त्रिकालदर्शि माहेश्वरं सच्चिदानन्दं स्वरूपाय पूर्णब्रह्मरूपं स्वयं। ॐ तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविडं तमेव सर्वं मम देवदेव। ॐ सच्चिदानन्दं स्वरूपाय श्रीभगवते लोकनाथाय नमो नमः।
ওম জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় জয় লোকনাথ, জয় বাবা লোকনাথ। আপনি প্রথমে যে প্রশ্নটা করলেন যে লোকনাথ আলয় মন্দিরের পথ চলা, অবশ্যই প্রথমে বলে রাখি লোকনাথ আলয় মন্দির চার পুরুষের মন্দির। বর্তমানে আমি ফোর্থ জেনারেশন। স্বর্গীয় শ্রী পাণ্ডবচন্দ্র পোদ্দার, স্বর্গীয় শ্রী প্রাণগোপাল পোদ্দার, এরপরে আমার পিতৃদেব শ্রী প্রণব কুমার পোদ্দার এবং আমি চতুর্থ জেনারেশন শ্রী প্রিয়ঞ্জিত পোদ্দার। আমাদের এই চার পুরুষ ধরে আমরা বাবার সেবায় নিয়োজিত। আমাদের মন্দিরের যারা আমাদের পরিবারের সদস্য বা আমরাও বাবার সেবায় এসছি বাবার কৃপা এবং বাবাকে উপলব্ধ বা অনুভূত করে বা অনুভূতি করে এসছি। এটা আপনাকে যদি সংক্ষেপে বলি, স্বর্গীয় পাণ্ডবচন্দ্র পোদ্দার চাক্ষুষ বাবা লোকনাথকে দেখেছিলেন। উনি বারোধীর নারায়ণগঞ্জেই থাকতেন এবং বারোধী আশ্রমে নিয়মিত যাতায়াত করতেন এবং তার বাবা লোকনাথকে চাক্ষুষ দর্শন ছিল। কিন্তু তিনি কখনোই তার পুত্র স্বর্গীয় শ্রী প্রাণগোপাল পোদ্দারকে কোনোদিন জোর করেননি কোনো কিছুর জন্য। প্রাণগোপাল পোদ্দার মহাশয় একজন নাস্তিক ছিলেন, প্রথম জীবনে একজন নাস্তিক ছিলেন। সে কোনো দেবতা ঈশ্বরে মানতেন না। একটি ঘটনা তাদের পরিবারে সেই তৎকালীন ঘটে, যখন পরিবারটি পুরো প্রায় ভেস্তে যাওয়ার মতন, সমস্ত কিছু তার ধ্বংস হয়ে যায়, ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যায়। এবং তখন তার স্ত্রীর কথায়, স্বর্গীয়া শ্রীমতী মিনুরানী পোদ্দার, তার স্ত্রীর কথায় তিনি একটিবার এই শালকিয়া যে লোকনাথ মন্দির আছে, স্বর্গীয় শ্রী নিত্যগোপাল শাহ প্রচার ভাগীরথ বাবার, তার যে প্রতিষ্ঠিত বাবার মন্দির আছে শালকিয়াতে কলডাঙ্গায়, সেখানে একটিবার গেছিলেন। এবং সেই সময় ওই দাদু, স্বর্গীয় শ্রী নিত্যগোপাল সাহা দাদু, পুজো শেষ করে বেরোচ্ছিলেন। একটি ধূপকাঠি প্রাণগোপাল পোদ্দার বাবুর হাতে দেন এবং বলে, দেখাও। নাস্তিক মানুষ হলেও সে কিন্তু সেটাতে আপত্তি জানায়নি। এবং সেই ধূপকাঠিটার মধ্যে সে কি খুঁজে পেয়েছিল এবং বাবাকে দেখে তার মধ্যে কি অনুভূতি হয়েছিল, এটুখানি শুনেছি আমার ঠাকুমার থেকে। ধূপকাঠি কিন্তু নিভে গেছে, শুধু কাঠিটা ধরেও সে কিন্তু ধূপকাঠি দেখানোর মতো নাড়িয়েই যাচ্ছে। এটা অনেকক্ষণ ধরে চলে। যাই হোক, সেই দিন দেখতে গেলে তার পরিচিতি হয় বাবা লোকনাথের সঙ্গে। সে বুঝতে পারে লোকনাথ ব্রহ্মচারী বলে কেউ আছে এবং তার যা বর্তমানে সলিউশন দরকার লোকনাথ ব্রহ্মচারী দিতে পারে। এবং পরবর্তীতে তিনি আস্তে আস্তে বাবার প্রতি শরণাপন্ন হন, বাবাকে পুজো করতে শুরু করেন এবং তিনি বাড়িতে বাবার পুজো শুরু করবেন বলে মনস্থির করেন। তো এবার তৎকালীন তো বিগ্রহ পূজা ছিল না, তৎকালীন যুগে বিগ্রহটা তেমন আমাদের মধ্যে প্রচলিত ছিল না। তো একটা পট বানাবেন ঠিক করে, একটা চিত্রশিল্পীকে ডাকেন, চিত্রশিল্পীকে তিনি নির্দেশ করেন। তৎকালীন লোকনাথ বাবাকে আজকে যেমন সবাই চেনেন, ঘরে ঘরে সবাই বাবা লোকনাথকে চেনেন, তৎকালীন কিন্তু বাবাকে তেমন লোকে চিনত না। যাই হোক, তো চিত্রশিল্পীকে উনি নির্দেশ করেন যে এরকম এরকম তুমি ছবিটা বানাও। ছবিটা বানাতে বানাতে সে শুধু বাবার এই মুখের কাজটুকু এসে বারবার আটকে যাচ্ছে। এবং প্রথম দিন চেষ্টা করে হয় না, দ্বিতীয় দিন চেষ্টা করে হয় না, এবং বলে যায়, বাবু আর একবার কিন্তু এই ক্যানভাসে আমি রং ধরাতে পারবো, না হলে কিন্তু ক্যানভাসটা ফেলতে হবে। কিন্তু বাকি বাবার যা গঠন হয়েছে সেটাও কিন্তু চোখে লাগার মতন। এবং প্রাণগোপাল পোদ্দার মহাশয় চিন্তা করলেন যে এই অবস্থায় যদি ক্যানভাসটা বাদ দিতে হয়, আবার কি এই রকম গঠন আসবে? তো সেই দিন উনি বাবাকে কিছু জানিয়েছিলেন এবং ওই রাত্রি তিনি বাবার দর্শন পান। এবং সকালবেলা উঠে চিত্রশিল্পীকে যেভাবে বর্ণনা দিয়েছিলেন সেই বর্ণনা অনুযায়ী কিন্তু লোকনাথ আলয় মন্দিরের যে আদি পট, যে পটে বাবার প্রতিষ্ঠা হয়েছিল লোকনাথ আলয় মন্দিরে, সেই পট গড়ে ওঠে। আচ্ছা। এবং সেই পট আজ অব্দি আছে। সেই পট
আমাদের মন্দিরের পথপ্রদর্শক, সেই পট আমার গুরুদেব। আমি বাবার নামে দীক্ষিত, বাবার দ্বারা দীক্ষিত। সেই পট কিন্তু আমার গুরুদেব। সেই পটে এখনো আমি নিত্য আমার গুরুদেবকে সেবা করি, আমার গুরুকে সেবা করি। সেই পট এখনো পূজিত হয়। এখন যদিও বাবার বিগ্রহ আছে মন্দিরে, কিন্তু সেই পটও সমানভাবে পূজিত হচ্ছে, বিশেষ পুজোয় পূজিত হচ্ছে। তো আমরা তো জানতে পারলাম যে উম, এই লোকনাথ আলয় মন্দিরের যে পূর্বসূত্র, যেটা মূল ভাগ, এটা একটা ইতিহাস। আসলে লোকনাথ বাবার সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে আমিও দেখেছিলাম, তখন আবার আমি অনেক ছোট, এবং আহ, বাবার নামে কিছু হ্যান্ডবিল বিলি হতো হুম। যে এই ব্যাপারটা এই করুন, এই প্রচার করুন, এই করুন, সেই করুন। তখন মনে হতো, আমার বাবাও যিনি ছিলেন উনি, ওনার হাতে অনেকবার আসতো, আমিও দেখতাম, অনেক কাহিনী তাতে লেখা আছে, এ লেখা আছে। সত্যি কথা বলতে বাংলাদেশে সাধকের বা সাধিকার তো অভাব নেই, এবং প্রত্যেকেই অত্যন্ত প্রণম্য, সম্মানীয়, পূজনীয়। কিন্তু লোকনাথ বাবার ব্যাপ্তি বা প্রচার প্রসার সাধারণ মানুষের, শুধু ঘরে ঘরে নয়, সাধারণ মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে, এই কথাটা কিন্তু একেবারে দিনের আলোর মতো সত্যি, রাতের অন্ধকারের মতো একেবারে বাস্তব। এবার এই লোকনাথ আলয় মন্দিরের সেবায়েত হিসাবে আপনার কাছ থেকে ইতিহাসটুকু তো জানলাম, এটা আমাদের জানাটা আগে প্রয়োজন ছিল, জানতে পারলাম। এইবারে আপনার পূর্বপুরুষ যারা ছিলেন তাদের জীবনে লোকনাথ বাবার অলৌকিক মহিমা, সেটা যদি আপনি আগে বলেন, এবং তারপরে আমরা পরবর্তী অংশে বা বর্তমানে আসব। আমি যখন শুরু করেছিলাম, আপনাকে একটা কথা দিয়ে শুরু করেছিলাম না, যে লোকনাথ আলয় পরিবারের যারা সদস্য, তারা বাবাকে উপলব্ধি করে বা বাবাকে অনুভূতি করেই কিন্তু বাবার সেবায় নিয়োজিত হয়েছে। কাউকে কিন্তু জোর করা হয়নি যে তোমাকে বাবা লোকনাথকেই চিনতে হবে, বাবা লোকনাথকেই করতে হবে। এই যেমন স্বর্গীয় শ্রী পাণ্ডবচন্দ্র পোদ্দার নিজে বাবার দর্শনার্থী হয়ে, চাক্ষুষ দর্শনার্থী হয়ে, সে কিন্তু নিজের ছেলেকে কোনোদিন জোর করেননি। তার ছেলে কিন্তু স্বর্গীয় পাণ্ডব পোদ্দার প্রতিষ্ঠাতা মন্দিরে, সে কিন্তু প্রথম জীবনে নাস্তিক ছিল। তেমনি ওনার স্ত্রী, আমার ঠাকুমা যিনি স্বর্গীয়া শ্রীমতী মিনুরানী পোদ্দার, উনিও কিন্তু বাবা লোকনাথকে এসে অনুভূতি করেছেন। আমি ঠাকুমাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি বাবা লোকনাথকে কি করেছেন? দাদু তো না হয় পূজা করে, এটা আমার প্রশ্ন ছিল, ছোট্টবেলায় আমার প্রশ্ন ছিল। তখন ঠাকুমা উত্তর দিয়েছিল যে আমার একটা বড় রোগ হয়েছিল, ওই রোগটা সারছিল না, তখন আমি বাবা লোকনাথকে ডাকি এবং বাবা লোকনাথ আমাকে কিন্তু সুস্থ করে। সেই থেকে আমি বাবা লোকনাথকে মানি। এর পরবর্তীতে এইটা প্রণব কুমার পোদ্দার, যিনি আমার পিতৃদেব, তাকে আমি একদিন প্রশ্ন করেছিলাম তুমি বাবা লোকনাথকে কি করেছেন, তো তোমাকে কি দাদু কোনোদিন বলেছে? যদিও আমি আজকে সেবায়েত, কিন্তু আমার বাবা মন্দিরের প্রচার করেছে, পুজো কিন্তু ঠাকুমা করতো। আমার বাবা কিন্তু সেবার আসনে বসেনি, এমনি বাবাকে ধূপ সকাল সন্ধ্যা যেটা পুজো যেরকম করা সেটা করেছে, কিন্তু ওই যেটা আমরা আসনে বসে বিশেষ পুজো করি সেই পুজোটা আমার বাবা করেননি। কিন্তু আমার দাদু জোরও করেন। এই যে কথাটা বললাম না, সবাই কিন্তু বাবাকে অনুভূতি করে বা বাবাকে উপলব্ধি করেই কিন্তু বাবার সেবায় এসছে। তো আমি বাবাকে, আমার পিতৃদেব শ্রী প্রণব কুমার পোদ্দারকে প্রশ্ন করেছিলাম তুমি বাবা লোকনাথকে কি করে চেনো, তুমি বাবা লোকনাথকে কিভাবে চেনো? তখন বাবা উত্তর দিয়েছিল আমাকে, আমার পিতৃদেব উত্তর দেন আমাকে, উনি একদিন কলেজে যাচ্ছিলেন, তো জয়পুরিয়ায় পড়তেন, জয়পুরিয়া কলেজে পড়তেন। তো বাসে উঠেছে, কোনো কারণে বাসের সিঁড়িতে ওনার পাটা স্লিপ করে যায়। এবার স্লিপ করে উনি বাসের তলায় পড়ে যান। এবার পড়ে যান, এমন অবস্থা, পেছনের যে বাসের চাকাগুলো সেইগুলো কিন্তু ওনার পায়ের ওপর দিয়ে যাওয়ার কথা। হঠাৎ করে উনি বলছেন, উনি আমাকে এটা বলেছেন স্পষ্ট, যে হঠাৎ করে কে আমার কানের সামনে এসে বলল ঘুরে যা, ঘুরে যা। তো উনি শুধু ঘুরে গেলেন এবং চাকাটা কিন্তু শরীর ঘেঁষে বেরিয়ে পাশ গেল, দিয়ে বেরিয়ে গেল। পাশ দিয়ে বেরিয়ে গেল। উনি উপলব্ধি করেছিলেন বাবা লোকনাথ এসে আমাকে কিন্তু আজকে উদ্ধার করলেন। তখন থেকে উনি বাবা লোকনাথকে চেনেন বা বাবা লোকনাথকে উনি মানেন। আচ্ছা।
যেমন আমার মাতৃদেবী শ্রীমতী পত্রলেখা পোদ্দারকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি বাবা লোকনাথকে কি করে চেনো? এই যেমন প্রত্যেকটা সদস্য কিন্তু নিজে উপলব্ধি করেছে বাবাকে ব্যক্তিগত স্তরে। ব্যক্তিগত স্তরে, তারপরে কিন্তু তারা আজকে বাবা লোকনাথের শরণাগত হয়েছে, বাবা লোকনাথের সেবায় এসছে। আমার মায়ের বাপের বাড়ি হচ্ছে হাওড়ায়। তো মা বলেছে যে আমি একদিন ময়দান দিয়ে ফিরছিলাম বাড়ির দিকে, তো ময়দানে একটা পুজো হচ্ছে। তো স্বভাবতই কৌতূহলবশত তো প্যান্ডেলটার দিকে উঁকি মেরে দেখেছিল লোকনাথ বাবার পুজো হচ্ছে। তখন তো বাবার এত প্রচার হুম, ছিল না। হুম, তো মা ওই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে বলেছিল, "এটা আবার কে রে?" হুম, হুম, মা বলেছিল এই কথাটা যে, "এটা আবার কে রে?" যাই হোক, পুজো হচ্ছে, মা এরকম ২ হাত তুলে প্রণাম করে, প্রণাম করে চলে আসে। পরে যখন মা এই পরিবারে বিবাহ সূত্রে আসেন, এসে যখন এনাকে দেখেন, তখন তিনি বুঝতে পারেন যে ওই যে সেদিন হাওড়া ময়দানে যার পুজো হতে দেখেছিল সেটা এই লোকনাথ ব্রহ্মচারী। এবং আজও আমার মা বলে আমি বিয়ের পরে যদি কিছু পেয়ে থাকি আমি বাবা লোকনাথকে পেয়েছি। আচ্ছা, আচ্ছা। আমার মা এই কথাটা মানে সর্বস্থানে যেখানেই আমার মাকে বাবা লোকনাথের প্রশ্ন করা হবে সেখানেই মা এই কথাটা বলে, আমি বিয়ের পর যদি কিছু পেয়ে থাকি সেটা বাবা লোকনাথকে পেয়েছি। তার মানে এখানে তার জগৎ ছিল ঘর সংসার নিয়ে, যার মানে পারিবারিক সূত্রে তিনি পরিবার চালাতে গিয়ে বিভিন্ন রকম ঘরকন্নার কাজে বাবার যে দৈব অলৌকিক মহিমা সেগুলোকে অনেক বেশি প্রত্যক্ষ করেছিলেন। মানে বাইরে যেখানে যান, রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করি, আমি তোমাকে রক্ষা করিব। এই যে একদম মানে খোদিত কথা, এই কথাটা শুধু ঘরের বাইরে একজন আ ভক্ত মানুষের বাস জার্নি করার সময় যে ত্রাণকর্তা হিসাবে যে শুধু দেখা গেছে তাকে, তা কিন্তু নয়। ঘরের মধ্যেও নিশ্চয়ই আ আপনার আপনার মা যিনি রয়েছেন, তার জীবনে এটা অনেক ঘটেছে। কোনো ঘটনা কি আছে? মার কাছ থেকে শুনেছেন এমন কিছু? উম, মায়ের কাছ থেকে শুনেছি, দেখুন তৎকালীন সময় নতুন বউ বাড়িতে বিয়ে হয়ে এসছে, একটা অন্য পরিবেশ, ওনার কাকে কি বলবো, কি জিজ্ঞেস করব, অনেক সময় উনি কিছু জিজ্ঞেস করতে পারতো, একটা সংকোচ থাকে। সংকোচ থাকতো। তো মা রাত ভর কিছু চিন্তা যে এটা কিভাবে করব, এটা আমাকে নতুন বউ হিসেবে হুম, বলা হয়েছে, আমি এটা কি করে পালন করব। উনি আমাদের লোকনাথতলায় মন্দিরটা যেখানে বর্তমানে, তার নিচে একটা বারান্দা রয়েছে, আপনি কোনোদিন মন্দিরে আসলে আচ্ছা, দেখতে পারবেন। আচ্ছা। ওই বারান্দার পাশেই ওনার ঘর। তো ওই ঘরে উনি রাতটা চিন্তায় হয়তো ঘুম হচ্ছে না, কিন্তু উনি স্পষ্ট বুঝতে পারছে কে যেন পায়চারি করছে। এবং উনি কৌতূহলবশত অনেকবার জানলা খুলে বা জানলার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করেছে, কিন্তু কিছু দেখতে পাননি। কিন্তু উনি আমাকে বলেন যে বাবার যে আমাদের মন্দিরে যে পাদুকাটা আছে, ওই পাদুকাটা পরে যদি কেউ হাঁটে যেভাবে আওয়াজ হবে সেই আওয়াজটা কিন্তু উনি স্পষ্ট বুঝতে পেতেন, খড়ম পড়ে হাঁটা। খড়ম পরে হাঁটছে কেউ। এবং উনি এটাও বলেন যে অনেক সময় জীবনের অনেক কঠিন পরিস্থিতিতে বাবা এসে স্বয়ং ওনাকে গার্ড দিয়েছেন। আচ্ছা, আচ্ছা। মানে শুধু রক্ষাকর্তা না, ত্রাণকর্তা না, একদম পুরো বলতে গেলে মানে অভিভাবক। অভিভাবক মতন গাইড করেছে, বা কি করতে হবে কোন পরিস্থিতিতে। যখনই এখনো মা বলে যখনই কিছু বিপদে পড়ি আমাকে বলে না, হুম, আমিও জানতে পারি না, কিন্তু হুম। মা বাবাকে জানান। আচ্ছা, আচ্ছা। এবং মা নিজেই বলে যে এইটা হয়তো হচ্ছে, কি করে কি করব। কিন্তু দুদিন পরে নিজেই আবার বলে যে আমি যাকে জানানো জানিয়েছিলাম, ব্যাস যা করার সে করে দিয়েছে। বুঝতে পারছি। তার মানে যবে থেকে আপনি দায়িত্বে আছেন বা যবে থেকে আপনার জ্ঞান বুদ্ধি উন্মেষ ঘটেছে, তার আগে পর্যন্ত বেশ কিছু বিষয় আমরা জানতে পারলাম। যেখানে লোকনাথ বাবার গভীর অলৌকিক মহিমা স্মৃতির মতো আপনাদের চারিপাশে এখনো ঘিরে রয়েছে। এবার আমি জানতে চাইছি যেটা, সেটা হলো যে এই সেবায়েতের দায়িত্ব গ্রহণের পর আপনার ব্যক্তিগত জীবনের, আপনার ব্যক্তিগত জীবন যেহেতু একটা রয়েছে,
সেইখানে এবং পরবর্তীকালে যেহেতু অনেক ভক্ত সাধারণের সাথেও আপনার যোগাযোগ প্রতিনিয়ত হয়ে চলেছে, ভবিষ্যতেও হবে, তাদের জীবনে ঘটা ঘটনা এবং আপনার ব্যক্তিগত স্তরে ঘটা ঘটনা, আপনার পারিবারিক জীবনে ঘটনা, যেটা বলা যায়, যেটা বলা উচিত, সেগুলো যদি আমরা জানতে পারতাম। দেখুন, আমি যদি আমার জীবনে যা ঘটনা আছে বাবাকে নিয়ে আমি যদি বলতে শুরু করি, আমি জানি না আপনাকে পডকাস্টের কটা এপিসোড করতে হবে। আচ্ছা আচ্ছা। যদি আমার জীবনে ঘটা ঘটনা আছে, এবার আপনাকে আমি বলি, এই যে আমরা বললাম না প্রত্যেকজন আমরা উপলব্ধি করেছি বাবাকে, তারপরে আমি 2018 সালে কিন্তু আমি আসন গ্রহণ করি, বাবার সেবার আচ্ছা। আসনটা আমি 2018 সালে গ্রহণ করি। এবার এই 18 সালে গ্রহণ করার পেছনেও কাহিনী আছে, কিন্তু একটি কাহিনী আপনাকে আমি বলি। আমি বাবাকে তো ছোটবেলা থেকে দাদুর সঙ্গে থাকতাম, দাদু পুজো করতো দেখতাম, বাবা লোকনাথকে দাদু পুজো করতো কিভাবে, এবং ছোটবেলা থেকে আমি বাবার পুজোটা শিখতে চাইতাম, সেটা অন্য এ। হুম, 2013 সালে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, অগাস্ট কি সেপ্টেম্বর তখন। এবং আমার অ্যাক্সিডেন্টটা হচ্ছে আমি তো এখনও যেমন বেসরকারি সংস্থার কর্মী, তখনও বেসরকারি সংস্থারই কর্মী ছিলাম। আমার দিনটা রোববার ছিল, আমি স্নান করতে ঢুকেছি, কোনো কারণে আমার মাথা ঘুরে যায় এবং আমি বাথরুমে, আমাদের যে বাথরুমের মধ্যে ইউরিনাল ছিল, ইউরিনালটা ভেঙে শুদ্ধ আমি পড়ি আচ্ছা আচ্ছা। এবং সেটা টুকরো হয়ে আমার থাইয়ের থেকে নিচের ডান পাশের অংশে বিভিন্ন জায়গায় ভাঙা টুকরো ঢুকে যায়। যখন আমার জ্ঞান ফেরে আমি দেখি আমার ডান পাটার মধ্যে বিভিন্ন জায়গায় এরকম ভেঙে ভেঙে ইউরিনালের টুকরো হয়ে পর্সেলিন ঢুকে রয়েছে। যথা আমি চিৎকার করে আমার পিতৃদেবকে ডাকি, উনি দেখে প্রায় গলগল করে তখন রক্ত বেরোচ্ছে। তো এই অবস্থায় যখন আমার হসপিটালে নিয়ে যায়, তো এটা আপনাকে আমি ছবিটা দেখাবো, আমার যা অবস্থা, অ্যাক্সিডেন্টের যা অবস্থা ছিল সেটা। আহ, সেটা আমাকে যখন হসপিটালে নিয়ে যায় সবাই অবাক হয়ে যায় এটা হলো কি করে। তো এবং অপারেশন থিয়েটারে যখন আমায় নিয়ে যাচ্ছে, একটা মেজর অপারেশন হবে, এইগুলো এতগুলো এই স্টিচ হবে, প্রায় আমার ডান পা বাঁচবে কি না, কিন্তু ডাক্তার কিন্তু বাবাকে দিয়ে, মানে আমার পিতৃদেবকে দিয়ে আর মাকে দিয়ে সই করিয়ে নিয়েছিল যে ডান পাটা বাদ গেলেও যেতে মানে পারে গভীরভাবে ক্ষত সৃষ্টি হয়েছিল। গভীরভাবে। এবং এই আমি মেডিকেলি অতটা অজ্ঞ নই, কিন্তু ডাক্তারবাবুর থেকে শোনা এই ডান পাটা একটি নার্ভের ওপর থাকে, খুব সম্ভবত সায়াটিকা নার্ভ, আমার যদি খুব ভুল না হই, সেই নার্ভটায় যদি কোনো রকম ক্ষত হয় তাহলে কিন্তু এই ডান পাটা আমার বাদ দিতে হবে। তো এগুলো পরবর্তীতে শোনা, অপারেশনের আগে নয়। এবার অপারেশন থিয়েটারে যখন আমার ঢোকাচ্ছে, আমার প্রচুর ব্লাড লস হয়ে গেছে ততক্ষণে, আমার ঘুমিয়ে পড়ছি, যতক্ষণ অপারেশনের জন্য রেডি করছে খালি ঘুমিয়ে পড়ছি, ঘুম থেকে ভাঙছে না। আমি কিন্তু অপারেশন থিয়েটারে যখন ঢোকাচ্ছি আমি তখন মাকে বলেছিলাম, মা ভালো থেকো, হয়তো আমি আর ফিরবো না, কারণ আমার এত ব্লাড লস হয়েছে, আমার খালি ড্রাউজিনেস আসছে, কিছুতেই চোখ খুলে রাখতে পারছি না, এরকম অবস্থা। অপারেশন চলছে, আমার বেশি কিছু মনে নেই, এক দুবার মাঝখানে চোখ খুলেছি, দেখছি ডাক্তারবাবু কিছু একটা করছে, আমার পায়ের দিকে কিছু একটা করছে, ঠিক আছে। আপনাকে কি বলবো দাদা, ওই সেই দিন একটা ওই ট্রিটমেন্ট হয় না যে জেল দিয়ে হার্টের ওপর যখন শক দেয়, ওটাও আমাকে অ্যাপ্লাই করেছিল, কারণ আমার হার্ট বন্ধ হয়ে গেছিল, কথা মতন হার্ট বন্ধ হয়েছিল, অনেকটাই রক্ত বেরিয়ে অনেকটা রক্ত বেরিয়ে গেছে, বা যাই হোক রক্ত দিচ্ছে কিন্তু জিনিসটা রিভাইভ করতে মেডিকেল প্রসিডিওর অনুযায়ী। তো আমি সেই সময় না একটা, আমার মাথায় আমি একটা টাচ অনুভব করেছিলাম, যে টাচটাকে আমি কোনোদিন বলে বোঝাতে পারবো না, যে টাচটাকে আমি আপনাকে অনুভূতিটা আমি খুলেও বোঝাতে পারবো না, কিন্তু ওরকম টাচ আমি আর কোনোদিন অনুভব করিনি। একটু অন্যরকম স্পর্শ, একটু অন্যরকম স্পর্শ, এবং আমার মাথায় বেশ অনেকক্ষণ ধরে আমার মাথায় হাত বুলানো, এবং যখন ওই টাচটা শেষ হয়ে গেল, শুধু আমার কানের সামনে একটা কথা শুনেছিলাম, ওঠো, তোমাকে উঠতে হবে, এখন শোয়ার সময় নয়। শুধু এইটুখানি আমি শুনেছিলাম, ওঠো, তোমাকে উঠতে হবে, এখন শোয়ার সময় নয়।
তার পরবর্তীতে কিন্তু অপারেশন নির্বিঘ্নে শেষ হয়, আচ্ছা। আর কোনো কমপ্লিকেশন আসেনি। এবং ডাক্তারবাবু নিজে এটা পরে বলেছিলেন, এখনো সেই ডাক্তারবাবুর সঙ্গে আমার যোগাযোগ আছে, এবং তাকে আমি যদিও একটা উচ্চ স্থানে দেখি আমাকে সত্যি কথা এতটা বাঁচিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেও বলেছিল যে আমি জানি না তোকে কি করে ঠিক করলাম। আমার কিন্তু ডান পাটা বাদ যায়নি, আপনি দেখুন। হুম, হুম, আমি বসে আছি, এবং আমি গাড়ি চালিয়ে এতটা এলাম আপনাদের হুম। আজকে এখানে আমি এলাম, এবং এই গাড়ি চালিয়ে আমি বিভিন্ন জায়গায় বাবার পুজো করতে যাই, বা বাবার প্রচারে যাই, বাবার মন্দিরের মন্দিরের পরিক্রমায় যাই, সবই আমার কিন্তু এই গাড়ি চালিয়ে। আমার কিন্তু কোনো আর ফার্দার কমপ্লিকেশন, ওই যে অ্যাক্সিডেন্টটা আমার হয়েছিল ওর জন্য, যেখানে মানে আমার প্রায় ডান পা মুভ করেনি অনেক দিন, আমার ডান পা কোনো সেন্স ছিল না, ডান পাটা আমি মানে টেনে টেনে হাঁটতাম, আমি কিন্তু কমপ্লিটলি রিকভার করে যাই। অবশ্যই এটা তো একটা বড় মিরাকেল, এবং লোকনাথ বাবার উপস্থিতি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই পৃথিবীতে আহ, বহন করে ঘুরে বেড়াচ্ছেন, এবং কোনো বাজ বিচার নেই। সমাজের সমস্ত স্তরের মধ্যেই তার অবাধ যাতায়াত। এই জায়গাটাতেই কিন্তু লোকনাথ বাবার গ্রহণযোগ্যতা সবকিছুকে ছাড়িয়ে যায়। পরে যদি আর কোনো ঘটনা থাকে, পরবর্তীকালে কি কি ঘটেছিল যেগুলো আমরা শুনে চমৎকৃত হতে পারি? দেখুন, এই যে আপনাকে বললাম না, আমার জীবনে যদি ঘটনা আমি বাবাকে হুম, নিয়ে বলতে হুম, শুরু করি, হুম। আপনাকে হয়তো কতগুলো এপিসোড করতে হবে, তার আমি বিবরণ দিতে পারবো না। আচ্ছা। আহ, শুধু এই যে আপনাকে বললাম না, যে আমাদের প্রত্যেকেই আমরা উপলব্ধি করি, আমি নিজে বিবাহিত। হুম, আমার বাবা মা যখন আমাকে নিয়ে যায় আমার বিবাহের জন্য পরিচয় করাতে, আমার স্ত্রী যে তার সঙ্গে, আমি তাকে প্রথম প্রশ্ন করেছিলাম, আপনি লোকনাথ বাবাকে চেনেন? সে কিন্তু অবাক হয়ে যায় যে সচরাচর কেউ কিন্তু প্রথম দেখায় কাউকে প্রশ্ন করেন, আপনি লোকনাথ বাবাকে চেনেন? আমি প্রশ্ন করেছিলাম। সে বলেছিল, হ্যাঁ আমি জানি লোকনাথ বাবাকে, পুজো টুজো হয়, এটাই তার উত্তর হুম, ছিল। আমি আর কিছু কিন্তু তাকে বলিনি, এবং যেমন আমাদের কাউকেই আমরা জোর করিনি যে বাবাকেই তোমায় চিনতে হবে, হুম, আমি ওকেও কিছু জোর করিনি। আমরা আমি খুব কম বাইরে যাওয়ার সুযোগ পাই, কারণ বাবাকে ছেড়ে তো আমি হুম, যেতে পারি না, বাবার সেবার দায়িত্ব আমার ওপরে। আমরা কৃষ্ণনগরে গেছিলাম, আমি আমার স্ত্রী কৃষ্ণনগরে গেছিলাম। কৃষ্ণনগরে বাবার মন্দির আছে, বাবার মন্দির দর্শন করতে, এবং সঙ্গে মায়াপুরটা হুম, ঘুরে আসতে, ওই এক শনিবার গিয়ে রোববার ব্যাক এরকম। তো এবার আমাদের ছিল না, মানে জানা ছিল না সন্ধ্যেবেলার দিকে না মায়াপুর থেকে কৃষ্ণনগরের বাস পেতে একটু মুশকিল হয়। হুম, যাই হোক, আমরা দুবেলা কৃষ্ণনগরের ওই এবি স্কুল আছে, ওই এবি স্কুলের ওখান থেকে বাস ধরেছিলাম, বাস ধরে মায়াপুরে যাচ্ছি। এবার বাসটা, ওদের রুটটাই এরকম, একটা জায়গা কিনা এরকম ঘোরে, পুরো ঘুরে দাঁড়ায়, ওখানে লেবু জল টল পাওয়া যায়, জল টল খেয়ে আবার বাসটা মায়াপুরের দিকে যায়। এবার ওখানে না আমি নেমেছি, লেবু জল খেয়েছি, আমরা ছবি টবি তুলেছি, কিন্তু আপনাকে কি বলবো, এখানে যদি বাসটা দাঁড়িয়ে থাকে, এখান থেকে পায়ে হেঁটে 4 পা গেলেই কিন্তু একটা বাবার মন্দির ছিল, আমি জানতাম না। আচ্ছা। যখন বাসটা ছেড়ে দেয় আমার চোখে এরকম আসে যে লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির, ওটা ধুবুলিয়া লোকনাথ মন্দির। এবার আমার কিন্তু খুব কষ্ট হয় যে এতটা খুব কাছে খারাপ লাগে তখন। আমি কিন্তু তোমার দর্শন পেলাম না এতটা কাছে এসে। যাই হোক, আমার মনটা খারাপ হয়ে গেছে। আমার স্ত্রী বলছে পাশ থেকে, আরে মন খারাপ করো না, ঠিক বাবা তোমাকে দর্শন করাবে, তুমি বাবাকে এত ডাকো, তোমাকে দর্শন করাবে না। আমার মনটা খারাপ হয়ে গেছে যে বাবার এত কাছে একটা হুম, মন্দির ছিল, আমি দেখতে পেলাম না। একটু দাঁড়িয়ে একটু দেখতে পেলাম, একটু যদি সময় একটু, হ্যাঁ একটু, হ্যাঁ, আরে আমি ওখানে তো বাসটা দাঁড়িয়ে হ্যাঁ, রয়েছে, আমি যদি 5 জানতাম মিনিট একটু দাঁড়িয়ে বাবাকে। একটু বাবাকে একটু প্রণাম করতে পারতাম, এটাই। যাই হোক, মায়াপুরে গেছি, মায়াপুরে রাধা মাধব জিকে দর্শন করেছি, নৃসিংহদেব আছে হুম, দর্শন করেছি, পুরো ইস্কন মন্দির ঘুরেছি। ফেরার সময় আর বাস পাচ্ছি না, আচ্ছা, কৃষ্ণনগর ফিরতে হবে, আমাদের হোটেল কৃষ্ণনগরে ফিরতে হবে। তো যাই হোক, একজন কৃষ্ণনগর যাবে বললো, এলাম দাদা চলুন একসঙ্গে তাহলে। এবার ওখান থেকে একটা টোটোয় বললো হাই রোড পৌঁছে দিচ্ছি আপনাদের, হাই রোডে দাঁড়ান, ওখান থেকে বাস পেয়ে যাবেন, অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন। আমরা এসে, আমি আমার স্ত্রী এবং ওই ভদ্রলোক, আমরা তিনজনে এসে ওই কৃষ্ণনগরের যাওয়ার ওই হাইওয়েটায় ওখান থেকে বললো বাস পাবেন, হুম, টোটো হুম, হুম, দাদাটাই আমাদের বললো এখানে দাঁড়ান, এখানে বাস পাবেন। দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে আছি, বাস আর আসে না।
লরি আসছে, ভ্যান আসছে, অন্যান্য বাস আর আসছে না। এবার আপনাকে কি বলবো, বাজে 7:30 8টা, কিন্তু হাই রোড বুঝতে পারছেন তো কতটা অন্ধকার থাকে। শুধুমাত্র একটা ল্যাম্পপোস্ট জ্বলছে, আমরা ওই ল্যাম্পপোস্টের কাছটা দাঁড়িয়ে আছি, বাকি চারিদিকে গুটগুটে অন্ধকার। দাঁড়িয়ে আছি। এবার যা হয়, আমরা তো তার শরণাগত। ওখানে দাঁড়িয়ে দিয়ে মনে মনে বাবাকে ডাকলাম, বাবা বাঁচাও বাবা, একটু গাড়ি পাচ্ছি না, কি করব, সঙ্গে স্ত্রী রয়েছে, আমাকে সাহায্য করো। কিছুক্ষণের মধ্যে আপনাকে আমি বিবরণ দিচ্ছি, একজন ভদ্রলোক এলো কোথা থেকে, নর্মাল শার্ট প্যান্ট পরার মতন। কিন্তু একটা ঘটনা ছিল, ভদ্রলোকের ওই গরমকালেও মাথায় না মাফলার জড়ানো ছিল, মাথায় মাফলার জড়ানো ছিল। ভদ্রলোক এসে না আমাকে খুব বকাবকি শুরু করলো। হ্যাঁ, এত রাত্রি হয়ে গেছে এখানে দাঁড়িয়ে থাকা, কোনো কাণ্ড জ্ঞান নেই, এত রাত্রি হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকা। এবার সাধারণত একটা অপরিচিত লোক এসে আপনাকে বকাবকি করছে, আমি না হাঁ করে শুধু ওনার দিকে তাকিয়ে রয়েছে, আমি কিন্তু কিছু বলতে পারছি না। কিন্তু দেখছি আমি ওনাকে, উনি কিন্তু আমাকে রীতিমতোই বকাবকি করছে, এখানে দাঁড়িয়ে থাকা, কোনো কাণ্ড জ্ঞান নেই, এরকম করে চিৎকার করছে। টোটো আসছে, টোটোতে উঠবে চলে যাবে। জাস্ট এখান থেকে একটু এগিয়েছে, 2 পাও এগোয়নি। আমার স্ত্রী বলল, এই তুমি যিনি তোমাকে সাহায্য করলে একবার থ্যাংক ইউ বললে না? এই কথাটা তো ঠিক। উনি আমাকে সেরকম সাহায্য করলো, একটা বললো টোটো আসছে, আমি টোটোতে উঠে গেলাম, তাহলে ওনাকে তো একটা থ্যাংক ইউ কথা বলা উচিত আমার। আমি, দাদা 1 মিনিট দাঁড়ান তো, টোটো দাদাকে বললাম, দাদা 1 মিনিট দাঁড়ান তো। দাঁড়িয়ে আমি ফিরত এসে না দেখি ওখানে কিচ্ছু নেই। এবার দূরে একটা ভদ্রলোক ওই সাইকেলের উপর বসে খৈনি ডলছিল। আমি গিয়ে ভদ্রলোককে বললাম, দাদা এক্ষুনি একটা ভদ্রলোকের সঙ্গে আমি না কথা বলছিলাম, উনি আমাকে বলল। এবার ওনার রিপ্লাইটা শুনুন, যে খৈনি ডলছিল, যে সাইকেলে বসে, সে বলছে, কি ভাই সন্ধ্যাবেলায় পেটে পড়ে গেছে? আমি না চমকে গেছি। বলছে, অনেকক্ষণ তো দেখলাম একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বগর বগর করে যাচ্ছে। আমি না চমকে গেছি, আমি বলছি কি? উনিও আমাকে বলছে, আমি কিন্তু হাঁ হয়ে ভাবছি, আমি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছিলাম। বলছে কোথার থেকে সব আসে, একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছে, এখন এসছে আবার কোন লোক তার সঙ্গে কথা বলছে তার খোঁজ নিতে। এরকম করে আমাকে উত্তর করলো। আমি না চমকে এসে আমার স্ত্রীকে বলছি, ওখানে কাউকে খুঁজে পেলাম না। 5-7 মিনিট আরও দাঁড়ালাম, কিন্তু কাউকে দেখলাম না। মাথাতে কথাটা যাচ্ছে না, গাড়িতে আমরা টোটোতে উঠেছি, টোটোর মতন যাচ্ছে, আমার মাথাতে কথা যাচ্ছে, কে এসে এরকম আমাকে বলল, কে এসে আমাকে এরকম হঠাৎ করে বলল, ঝাল লাগালো। তারপরে গরমকালে মাথায় মাফলার পরা, কে এসছিল ওটা? কৃষ্ণনগর পৌঁছাতেই না অনুভূতিটা হলো, কে এসছিল। হলো ঠিক তার 3 দিন মাথায় আমাকে কর্মসূত্রে কৃষ্ণনগর যেতে হলো, কাজের জন্য। একা গেছি, এবং যার সঙ্গে আমার দেখা করার কথা সে আমাকে ফোনে বলছে, দাদা আপনারা একটু ধুবুলিয়ার গাড়ি ধরে চলে আসুন, ধুবুলিয়ায় বলবেন ধুবুলিয়া লোকনাথ মন্দিরে নামবো, আপনাকে নামিয়ে দেবে। ওই যে মন্দিরটা আমি সেদিন দর্শন করতে পারিনি, ওই মন্দিরটাই ধুবুলিয়া লোকনাথ মন্দির। সেই ভদ্রলোক আমাকে বলছে, আপনি মন্দিরেই আসুন, আপনি ধুবুলিয়া লোকনাথ মন্দিরেই আসুন, আমি মন্দিরে অপেক্ষা করছি, এখানেই কথা হয়ে যাবে। ভালো, আমার জন্য ভালো, সেদিনের অপূর্ণ যে দর্শনটা ছিল আমি আজকে পেয়ে যাব। এবং যখন আমি ধুবুলিয়া লোকনাথ মন্দিরে পৌঁছালাম, আমি অবাক হয়ে গেলাম। সেই যে সেদিন যাকে সামনে দেখেছিলাম না, তার মুখ আর এনার মুখ এক। ধুবুলিয়া লোকনাথ মন্দিরের বাবার যে শ্রী বিগ্রহ আছে, তার যা দর্শন আছে, সেই যে এসে আমাকে ঝাড় লাগিয়েছিল, এত রাত্রি অব্দি এখানে দাঁড়িয়ে থাকা, কোনো আক্কেল নেই, সেই সেই লোকটি আর এই শ্রী বিগ্রহের মুখের দর্শনটি এক। আমি ওটা দেখে না আমি অঝরে কাঁদতে থাকি। তো আমার কলিগ ছিল সঙ্গে, পিয়নজিদা কি হলো, পিয়নজিদা কি হয়েছে? আমি আর কিছু বলিনি, সকলকে তো এগুলো বলা যায় না, এগুলো বোঝানো যায় না। বোঝানো যায় না। তো ওই ঘটনার পরে
আমার স্ত্রী কিন্তু উপলব্ধি করেছেন যে বাবা লোকনাথ আছে, এবং তার পরের 19শে জ্যৈষ্ঠতে আমার স্ত্রী কিন্তু আমার সঙ্গে বসে বাবার অধিবাস করেছেন। এই যে আমরা বললাম না, হুম। বাবাকে তারা উপলব্ধি করে এবং তারা কিন্তু বাবাকে নিজের থেকেই বাবার দিকে, বাবার পথে আসেন, বাবা শরণাগত হন। আমার স্ত্রীও কিন্তু এভাবেই বাবা লোকনাথকে চিনেছে। এখন বর্তমানে আমার শ্বশুর বাড়ি যেখানে, ওর বাপের বাড়ি, সেখানে কিন্তু আবার বাবার পুজো শুরু হয়েছে। আচ্ছা। সেখানে বাবার বাৎসরিক পুজো হয়, আমি পুজো করি, কিন্তু সেটা অন্য হুম। ঘটনা। হুম। আসলে পরিস্থিতিতে না পড়লে এই উপলব্ধিগুলো তো আসে না। এখানে একটু আপনাকে বলবো, বাবার একটা বাণী আছে, ওরে তোরা একটু ভক্তি বিশ্বাস নিয়ে আমাকে ডাকবি, দেখবি আমি কত কাছেই আছি। বাবা বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও। বাবা কিন্তু বলেনি শুধুমাত্র বিপদে পড়িলেই আমাকে স্মরণ করিও। তুমি বিপদে পড়লে স্মরণ করো, বিপদে না পড়লেও বাবাকে স্মরণ করো, বাবা কিন্তু তোমার পাশেই শুধু আছে। সুখের মানে দুঃখের সময় না, সুখের সময়। সর্বক্ষণ স্মরণ করো। তোমার বিপদ হয়েছে বলে বাবাকে স্মরণ করছো, বিপদ না হলেও বাবাকে তো ডাকতে পারো, বাবাকে স্মরণ করো। বাবা কত কাছে আছে, বাবা সেটা উপলব্ধি করাবে। এটা শুধু এই যে আমার জীবনে ঘটা ঘটনা নয়। আপনি যে প্রশ্নটা করলেন না, যে আপনি তো প্রচুর ভক্তের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, তাদের জীবনে কিছু ঘটনা। তো আমাদের মন্দিরে এই বাবার মহানাম, এই পরিচিতি একজনের সঙ্গে, তার নাম হচ্ছে অঞ্জনা রায়, উত্তরপাড়ার বাসিন্দা, অঞ্জনাদি, আমি অঞ্জনাদি বলে ডাকি। তো বাবার পুজোয় সে আমাদের মন্দিরে এসেছিল, এবং অঞ্জনাদি খুব স্বাদ করে গরম মিহিদানা নিয়ে এসছে বাবার জন্য। এসে আমাকে বলছে, রঞ্জিত, আমি না বাবার জন্য গরম মিহিদানা এসেছি, তুমি এটাকে একটু সাইডে রেখো, পরে দিও। এবার কি হয়, পুজো বাড়িতে এত মিষ্টির বাক্স এসছে, কিন্তু সব ভোগ হচ্ছে, ভোগ আমি নিবেদন করছি, আমি বারবার চেষ্টা করছি খুঁজতে কোথায় ওই মিহিদানাটা গেল। অঞ্জনাদি এত স্বাদ করে এনেছে, ভক্ত এনেছে, আমি রাত অবধি না খুঁজে পাইনি মিষ্টির বাক্সটা। খুব কষ্ট লেগেছে আমার, যে এত স্বাদ করে দিদি দিল। কালকে সকালে কেন দিদি তো পরের দিন ফোন করবে যে ভাই বাবাকে দিয়েছিলে, আমাকে বলতে হবে দিদি আমি খুব দুঃখিত, আমি কিন্তু বাবার ওটা কোথায় চলে গেছে খুঁজে পাইনি, বলতে হবে। যাই হোক, সেদিন পুজো মিটেছে। পরের দিন সকালবেলা বাবাকে পরিষ্কার করতে উঠেছি, সমস্ত ফুল টুল ফেলে বাবার মালা টালা চেঞ্জ করছি। হঠাৎ দেখি বাবার বিগ্রহ, যেখানে আপনার কাছে যেমন ছবি আছে, তো বাবার বিগ্রহ ঠিক এই রকম জায়গায় একটা মিষ্টির বাক্স রাখা আছে, পাশেই পাশেই। ওখানে কিন্তু কেউ পৌঁছাতে পারে না আমি ছাড়া। লোকনাথতলায় বাবার মন্দিরের গর্ভগৃহে আমি ছাড়া কেউ প্রবেশ করে না। আমি তো সারাদিন খুঁজে গেছি বাক্সটা কোথায়, কিন্তু সেটা তো আপনি ওখানে রাখেননি না। অঞ্জনাদি যেখানে রেখে গেছে, মানে যেখানে সমস্ত মিষ্টির বাক্স জমা পড়ছে সেখানেই রেখে গেছে, আমি ওখানে খুঁজছি। তার তো যাওয়ার প্রশ্নই ওঠে না, এবং তিনি এবং আপনিও সেখানে না, নিবেদন করেন। আমিও নিবেদন করিনি। দেখি মিষ্টির বাক্স রাখা আছে, আমি না মিষ্টির বাক্সটা নিয়ে গার্ডার খুলতেই অবাক, দেখি মিহিদানার বাক্স। আমি অঞ্জনাদিকে না সঙ্গে সঙ্গে ফোন করলাম যে দিদি এই ঘটনা। বলছে ভাই আমি তোমায় কি বলবো, আমি সারা রাস্তা বাবাকে বলতে বলতে গেছি, বাবা খুব কষ্ট করে আমি নিয়ে যাচ্ছি, তুমি কিন্তু নিও। এই যে উনি যে এতটা ভক্তি শ্রদ্ধা, তার যে সমস্ত কিছু দিয়ে উনি এই জিনিসটা বাবার জন্য নিয়ে এসছে, বাবা কি করেছে তার লীলায় কিন্তু সে নিজের কাছে ঠিক রেখে নিয়েছে, যেন এটা কোনোভাবে এদিক ওদিক না হোক। আমার যেমন একটা পিতামাতার কি আনন্দ হয়, একটা সন্তান যদি পিতামাতার জন্য কিছু, মেয়ে নিয়ে এসছে, হ্যাঁ আমার মেয়ে নিয়ে এসছে, এটা একটা আলাদা আনন্দ। বাবার কিন্তু ওটা আনন্দ যে আমার সন্তান এটা এনেছে আলাদা করে, সে আলাদা করে রেখে দিয়েছে। আমি এটাকে অঞ্জনাদিকে বলাতে সে মানে ফোনের মধ্যেই আমার সঙ্গে সে, আজকে অঞ্জনাদি এই পডকাস্ট দেখলে হয়তো কমেন্টেও বলবেন যে ঘটনাটা তার সঙ্গে ঘটেছিল, সেও ফোনে মানে মানে কিছুক্ষণ কান্না থামায়নি। তো বাবা লোকনাথকে মানুষ ডাকলেই সে কিন্তু সাড়া দেবে। সত্যি কথা বলছেন, আমি কদিন আগে চাকলা গেছিলাম, চাকলা কচুয়া দুদিনের ট্যুরে গেছিলাম। তো চাকলা মন্দিরে ওই গেস্ট হাউসে ছিলাম আর কি আমি।
তখন বোধহয় বিকেলবেলার দিকে, হ্যাঁ বিকেলবেলার দিকে একটু বেরোবো, যে চাকলা মন্দিরের যে মাঠটা রয়েছে, মাঠের প্রায় মাঝখানে একটা গাছ আছে, ওটা হুম আম গাছ, হুম আম গাছ আছে। তো বেদির মধ্যে আমি বসে আছি, আর আমার ওয়াইফ, দুই মেয়ে, ওরা আশেপাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখলাম দূর থেকে একটা সাদা আর হলুদ কুকুর আমার কাছে, কাউকে যেন দেখছে না, সোজা একদম শটান এসে আমার কাছে একদম সোজা এসে দাঁড়িয়েছে। আর মানে এমন একটা ভাব, কিছু খেতে দেওয়ার জন্য কিন্তু নয়, মানে কেমন যেন একটা, কারোর কাছে গেলে, অতিথি হিসাবে গেলে যে একটা সাদর, মানে একটা সম্ভাষণের ব্যাপার থাকে না, যে আসুন আসুন, মানে মনে হলো সে যেন আমাকে কতদিন ধরে চেনে। আর ওকে দেখেও আমার খুব ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ওরা বাড়িতে মানুষ কুকুর লালন পালন করলে যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, সে হয়তো আশ্রমেই থাকে, কিন্তু তাকে ওইভাবে তো দেখে তো কেউ নয়, জাস্ট হয়তো খেতে হয়তো দেয় একটুখানি, তাকে পরিচর্যা হয়তো কেউ করে না, না। দেখে কেউ নয়, এটা কথাটা ভুল। মানে যার আশ্রমে গেছে সেই দেখে। সেই দেখে, কিন্তু সেই দেখে। কিন্তু গায়ে সেই সাবান দিয়ে পরিষ্কার করা বা কিছু করা, এই ধরনের পরিচর্যা নিশ্চয়ই সে পায় না। খেতে দেয়, সব ঠিক আছে। এবং সে এসে পুরো সামনে বসলো, আমি তো, আমার ছবিও আমার কাছে রয়েছে, আমি ফেসবুকেও দিয়েছি এটাকে, পুরো মাথায় হাত বোলাচ্ছে, এবং আমার মাথা থেকে মানে হাতটা যেন না সরাই, মাথাটা দিয়েই রেখেছে, হাত যখন সরিয়ে নিচ্ছি আবার মুখটা হাতের সামনে নিয়ে আসছে। এবার লোকনাথ বাবা নিজের জীবনের ঘটনা কিন্তু রয়েছে, যে প্রিয় অবশ্যই। ভক্ত তাকে ডেকেছিলেন, তিনি গেলেন, কুকুরের বেশে গেছিলেন, তাকে বুঝতে মানে মেরে তাড়িয়ে দিলেন, পরে বললো, আমি তো গেছিলাম, তুই আমাকে মেরে তাড়িয়ে দিলি। এটা তো একটা ঘটনা যেটা সবাই জানেন। আশ্রমে বাবার যে লীলাভূমি বারুদি, যেখানে বাবা জীবনের শেষ 26 বছর বাবা ছিলেন, তো একদিন কোথার থেকে একটি কুকুর আসে আশ্রমে। কুকুরটার গায়ে প্রচন্ড দুর্গন্ধ, ক্ষত বিক্ষত অবস্থা। তো এবার বাকি যারা ভক্ত ছিল, তাদের তো একটা গন্ধ লাগছে, নোংরা। নোংরা অবস্থা। তো বাবাকে বলে যে, বাবা একে সরিয়ে দাও, এ গায়ে গন্ধ সব। বাবা তখন উত্তর করেন, তোদের তো বাড়ি আছে, তোরা আজকে এখান থেকে বেরোবি, নিজের বাড়ি চলে যাবি, ওর বাড়িটা আমাকে দেখিয়ে দে, আমি ওকে ওর বাড়ি চলে যেতে বলবো। হুম। তোরা সকলে চলে গেলে চলে যা, ও কিন্তু এখানে থাকবে। বাবার কাছে পশু পাখি এবং সবচেয়ে বড়, বাবা নিজের পরিবার হিসাবে যাদেরকে আখ্যা দিয়েছেন, যার জন্য বারোদিতে বাবার আশ্রম ঘরে বাবার ভক্তদের কিন্তু ঢোকাও বন্ধ করে দিয়েছিলেন। তো বারোদির জমিদার মহাশয়, সে কিন্তু আশ্রমের বাবার ঘরে ঢুকতে গেছিল, সে তখন বাবা ভেতর থেকে বলেছিল, তারা আসিস না, আমার পরিবারের লোকেরা এখন আহার করছে। তো পরবর্তীতে সে যখন ঘরে ঢুকে দেখতে চায় বাবার পরিবার কারা, দেখেছিল এক সারি পিঁপড়া দেওয়াল দিয়ে বয়ে যাচ্ছে। তো এই পিঁপড়েদের বাবা কিন্তু নিজের পরিবারের আখ্যা দিয়ে গেছেন। সর্বভূতে সর্বজীবে দয়া। সর্বভূতে সর্বজীবে দয়া। আর বাবার এই প্রত্যেকটা বাণীর মধ্যেই না বাবার লীলা, বাবার উপলব্ধি লুকিয়ে আছে। এই যে রণে বনে জলে জঙ্গলে শুধু নয়, একটা বাবার চিরন্তন বাণী আছে, আমার চরণ নয় আচরণ ধর। এই আচরণের মধ্যেই কিন্তু চরণ লুকিয়ে আছে। বাবা কিন্তু নিজেই বলছেন, আমার চরণ নয়, আমরা চেষ্টা করি কি বাবার চরণ ধরবো, আমি বাবার চরণ ধরে থাকবো। বাবা কিন্তু বলছে, আমার চরণ নয় আচরণটা ধরো। আচরণের মধ্যেই কিন্তু চরণ রয়েছে, আমি আচরণ ধরলেই বাবার চরণও কিন্তু তার এবং মধ্যেই পাচ্ছি। এবং আচরণের মধ্যে একটা শিক্ষা রয়েছে, শিক্ষা রয়েছে। কিন্তু চরণের মধ্যে একটা নিজের ব্যক্তি স্বার্থ পূরণের একটা জায়গা থাকে, যে তোমার তা সমর্পণ করলাম, কিন্তু তুমি আমাকে দেখো। কিন্তু তাকে আমি যদি তার কাছ থেকে শিক্ষা নিতে চাই, তার জীবনটাকে আমরা যদি উপলব্ধি করতে চাই, তাহলে আচরণটাকে আমাদের অনুসরণ করা উচিত, অবশ্যই। তাই না? এই আচরণ, এই আচরণের মধ্যেই কিন্তু বাবার চরণও রয়েছে। তাই এই আচরণটাকেই আমাদের ধরা উচিত, আমাদের বাবার আচরণটাকেই ধরা উচিত, এবং আমাদের বাবার আচরণটাকেই ফলো করা উচিত বা অনুসরণ করা উচিত। বাবার লীলা সম্পর্কে আপনাকে, আমার সঙ্গে একটি ঘটনা, যেটা আমি আমার ফেসবুকে যে মুহূর্তে ঘটনাটা শেষ হয়েছে আমি লাইভ করে বলেছিলাম। আমি পুজো করতে গেছিলাম, খুব সম্ভবত দিনটা ছিল 1লা নভেম্বর। আমি পুজো করতে গেছিলাম হচ্ছে আহ, আমাদের কলকাতার বউবাজারের ওই বিনোদ বিহারী মঞ্চ, আমার হলটার নাম ভুল হতে পারি, আমি পুজো করতে গেছিলাম। আহ,
পুজোটা ছিল হচ্ছে সর্বভারতীয় লোকনাথ সেবক সংঘের আনুষ্ঠানিক উদ্বোধন এবং তাদের পথ চলার প্রথম দিন ছিল। তো সেটার পুজোটা আমি করতে গেছিলাম এবং পুজোটা শেষ হওয়ার পরেই হঠাৎ করে চারিদিক কালো মেঘ ছেয়ে আসে এবং চারিদিকে খুব ঝড় শুরু হয়। কি বলবো আপনাকে, ওই সময় ওই দিন আমার এমন খিদে পায়, মানে আমাকে সে পাগল করে দিচ্ছে। আমার মনে হলো যে আমাকে ইমিডিয়েটলি গিয়ে বাড়িতে বাবার পুজো করতে হবে, হয়তো বাবার খিদে পেয়েছে বা বাবার কোনো কারণে ভোগটা একটু তাড়াতাড়ি করতে হবে, যার জন্য আমার এরকম লাগছে। আমি কিন্তু কোনো কিছু না ভেবে, সবাই বহন করছে এর মধ্যে যেও না, এর মধ্যে এরকম অবস্থা, এর মধ্যে যেও না, কিচ্ছু হবে না, বাবা আছে তো। আমি বাইক স্টার্ট দিলাম, এই যে বাইক নিয়ে আমি এসেছি, এই বাইক নিয়েই স্টার্ট দিলাম, রাস্তা দিয়ে যাচ্ছি। চারিদিকে ফ্লেক্স ছিঁড়ছে, বড় বড় হোর্ডিং ছিঁড়ে যাচ্ছে, মারাত্মক ঝড়। আর আপনি জানেন বাইক চালাতে, আপনি জানেন হ্যান্ডেল সোজা রাখা খুব মুশকিল ওরকম অবস্থায়। তার মধ্যে আমি কিন্তু ঠিক এগিয়ে যাচ্ছি একটা জায়গায়, ঠিক মহাজ্যোতি সদনটা পার করে আমি বাঁদিক করে আমি রেনকোটটা পরলাম, তখন হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। রেনকোট পরে আর কোনো দিকে তাকানোর নেই, এবার বৃষ্টিও নামলো, মুষলধারে বৃষ্টি নামলো। আমি রেনকোট পরে আছি, আমি গাড়ি চালাচ্ছি, বাইক চালাচ্ছি, জিনিস আসছে আমার দিকে, এরকম যাই বলুন কিছু আসছে, এসে এরকম এই জায়গা থেকে সরে যাচ্ছে, নিজের থেকে সরে যাচ্ছে। আমি কিন্তু আমার রাস্তায় যাচ্ছি, আমি কিন্তু থামছি না বা আমার কিছু কোনো কিছু টাচও হচ্ছে না। আমার রাস্তা দিয়ে যাচ্ছি, এবার আশপাশে তো সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, পথযাত্রীরা দাঁড়িয়ে আছে, কেউ ছাতা দিয়ে, কেউ বাসের জন্য অপেক্ষা করছে। আমি বুঝতে পারছি সবাই বলছে ও দাদা, ও দাদা বলে আমার দিকে ইশারা করছে, ও দাদা, ও দাদা। আমি এক জায়গায় এরকম দাঁড়িয়েছি, দূর থেকে দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ডে বলছে ও দাদা আপনার পেছনে কে আছে, আপনার পেছনে কে আছে। আমি না পেছন দিকে তাকাচ্ছি না, আমি বাইকে যেরকম না আমি লুকিং গ্লাস দেখছি, না আমি কিছু করছি। আমি বলছি আপনার পেছনে কে বসে আছে, আপনার পেছনে কে বসে আছে। আমি কিছু দেখছি না, আমি শুধু বাইক চালাচ্ছি। বাইক চালিয়ে কি বলবো আপনাকে, ঝড় বৃষ্টি সব চলছে। আমি লোকনাথতলায় মন্দিরে এসে গাড়িটা দাঁড় করালাম, বৃষ্টি থেমে গেল। নামলাম, গাড়িটা পার্ক করলাম, পার্ক করে আমার পেটে কিন্তু খিদের যন্ত্রণা তখনও করছে। গিয়ে আগে রেনকোট পরে, আমি রেনকোট কিন্তু খুলিনি, রেনকোট পরে এই ঘটনাটা বললাম ফেসবুকে আমি, যে আমাকে সবাই বলছে দাদা আপনার পেছনে কে আছে। আমি কিন্তু তাকাইনি পেছনে কে আছে, আমি জানি আমার পেছনে কে আছে। আসনে বসলাম, বাবার সন্ধ্যাবেলার পুজো করব। আমার যে পেটে যন্ত্রণা, যন্ত্রণা কিন্তু উধাও, আর কিন্তু আমার সেই যন্ত্রণা করছে না। আমাকে ওইখান থেকে টেনে নিয়ে আসলো, দুর্যোগের মধ্যে দিয়ে আমি রয়েছি, সেও আমার সঙ্গে কিন্তু দুর্যোগে রয়েছে, আমার কোনো ক্ষতিও হলো না। আমি কিন্তু এলাম যথাসময়ে, বাবার পুজো করলাম এবং সমস্ত কিছু কিন্তু যেটা শিডিউল বা টাইম মতন আমি কিন্তু সম্পন্ন করতে পারি। এই অলৌকিকতাগুলোই তো আমাদের জীবনকে পাল্টে দেয়, আমাদের জীবনের বোধকে, আমাদের জীবনের বিশ্বাসকে, চেতনাকে পাল্টে দেয়। বহু মানুষ আছেন যারা একটা সময় মনে করেন যে আমরা কোনো কিছুতে বিশ্বাস নেই, ধর্ম বোধ কি, অলৌকিকতা কি, মানে অলৌকিকতাকে তারা তো সাংঘাতিকভাবে ঘৃণার চোখেই দেখেন। কিন্তু কি বলুন তো প্রিয়ঞ্জত বাবু, বিষয়টা হলো যে ধর্ম বলুন, অলৌকিকতা, ঐশ্বরিক লীলা, এই সমস্ত কিছু উপলব্ধিগুলো পরিস্থিতিতে না পড়লে কখনো হয় না। এই যে আপনি তার সেবার সাথে সাথে যুক্ত, পুজোর সাথে যুক্ত, এই প্রচার কাজের সাথে যুক্ত, আপনার জীবনে এই ঘটনাগুলো তো ঘটবে, সেটা খুবই স্বাভাবিক। যিনি বিশ্বাস করতে পারবেন সেটা তার সৌভাগ্য, আর যিনি বিশ্বাস করতে পারছেন না তাকে চেষ্টা করে যেতে হবে। দেখুন, বাবা একটাই কথা বলেছেন, তোরা কেবল ভক্তি বিশ্বাস নিয়ে ডাকবি, দেখবি আমি কত কাছে আছি। আমি একটা কথা বলি সকলকে, যে অনেকেরই মনে হয় আমি তো বাবাকে এত করে ডাকছি, কই আপনি এত কিছু বুঝছেন, আমি তো বুঝি না। হ্যাঁ, এটা অনেকেই বলেন, অনেকেই আমাকেও প্রশ্ন করেন। আমি বলছি, ধরুন
আপনি আপনার পিতৃদেবকে গিয়ে বলেছেন, বাবা আজ একটা ক্যারাম বোর্ড কিনে দাও। আপনার পিতৃদেব কি বলার সঙ্গে সঙ্গে ক্যারাম বোর্ডটা আপনাকে এনে দিয়েছে? সেটা তো সম্ভব নয়। সে বলেছে নিশ্চয়ই যে হুম, অঙ্কে মার্কসটা দেখবো, হুম, বা পড়াশোনা কেমন করছো দেখবো। কিছু না কিছু তো আপনাকে কন্ডিশন দিয়েছে। condition। এবার আপনি যে বাবাকে ডাকছেন, হয়তো বাবা আপনাকে কিছু উপলব্ধি করাতে চাইছে, কিছু আপনাকে রিয়েলাইজ করাতে চাইছে। সেই উপলব্ধিটুকু আনুন, দেখবেন বাবা শুনছে আপনার কথা। এবং সেই উপলব্ধিটা করলে আপনারই মঙ্গল। এবং আজকে আপনি কি বর্তমানে কোনো বিপদে রয়েছেন? বাবাকে যে ডাকছেন, কোনো কি বিপদে রয়েছেন? আমি একজনকে প্রশ্ন করেছিলাম, বলছেন না বিপদে কিছু নেই। তাহলে আপনি কি করে বলছেন বাবা আপনার কথা শুনছে না? এই যে আপনাকে বললাম, আপনি লোকনাথতলা মন্দিরে কোনোদিন আসলে আপনাকে আমি দেখাবো, আমার একটা শার্ট প্যান্ট আছে। এই শার্ট প্যান্টের ইতিহাসটা হচ্ছে এই যে গত বছর 2025-এর যে দীপান্বিতা অমাবস্যার কালী পুজো গেল, কালী পুজোর ঠিক পরের দিন, কালী পুজোর দিন আমাদের বাবার মাতৃরূপে পূজা হয়। পরের দিন আমি আমার স্ত্রীকে নিয়ে একটু ঠাকুর দেখতে বেরোনো, যেটা আমাদের ঠাকুর দেখতে মাতৃদর্শনে যাবো দুপুরবেলা। কারণ সন্ধ্যাবেলা বারাসাতের দিকে ঠাকুরগুলো দেখা যায় না, হুম, ওখানে প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়ে যায়, আর আমি ভিড়ে স্বাবলম্বী নই আমি নিজে। তো আমরা দুপুর দুপুর বেরোচ্ছি, বাইকটা বার করব, আমাদের গ্যারেজ থেকে বাইকটা বার করব, সব রেডি করেছি। হঠাৎ করে ঠিক আমাদের মন্দিরের উল্টো দিকে একটা বাড়ি থেকে একটা গাছে আগুন ধরে গেল। এবং আপনাকে কি বলবো, গাছটার ঠিক নিচটাতেই একটা পেট্রোলের গাড়ি, যেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি গাড়ি, কিন্তু পার্ক করা রয়েছে। আমি দেখছি ওই যে ওপর থেকে আগুনটা যে ছুঁয়ে ছুঁয়ে কিন্তু ট্যাঙ্কে পড়ছে, যে কোনো সময় ব্লাস্ট হবে। ব্লাস্ট হলে আমার গাড়ি রয়েছে, আমাদের বাড়ির একটা 4 চাকা গাড়ি রয়েছে, অল্টো গাড়ি, ওটাও রয়েছে, মানে কতগুলো পেট্রোল গাড়ি একসঙ্গে উড়ে যাবে। এ তো এখন প্রলয় সৃষ্টি হবে। হবে। হ্যাঁ। আমি না কোনো কিছু ভাবিনি, আমি ঘরের ভেতর দিকে ছুটে গেছি, এবং নর্মাল যেরকম এই পেপসির যে বোতলগুলো হয় 2 লিটারের, ওরকম একটা 2 লিটার বোতল শুধু ভরা দেখেছি। আমি ওটাকে নিয়ে এসে শুধু ছিপিটা খুলে এরকম ছুঁড়েছি, জলের দিকে ছুঁড়েছি। ছুঁড়তে যখন কিছুটা হয় কি, আমি যদি জল ছুঁড়ি কিছুটা তো নিজের গায়ের দিকে পড়বে। ওটার অধিকাংশটা, আমার পজিশনটা ভুল হওয়ার কারণে অধিকাংশটাই আমার দিকে ছিটকে এসেছিল। আচ্ছা, আচ্ছা। এসে আমার পুরো গায়ে পড়েছিল এবং আমার চোখে ফোকে পড়েছে। আমি আচমকা বলি, কি ভাই, কি জল রে ভাই, চোখে কেমন জ্বালা জ্বালা করছে। আমার পিতৃদেব ততক্ষণে কি হয়েছে বলে সবাই যখন আগুন আগুন করে চিৎকার চেঁচামেচি করে, পিতৃদেব ছুটে আসে, এসে বলে কি করেছো এটা, এটা অ্যাসিড। উনি ওই 2 লিটারের যেরকম অ্যাসিড হয় না, দেখেছিলেন ওটা? উনি অ্যাসিডটা কিনে এসে ওই বোতলেই দিয়েছে। বোঝা যায় না তো বাইরে থেকে। এবার হুম। কোনো লেভেল টেবেল মানা নেই, উনি 2 লিটার অ্যাসিড কিনেছে বাথরুম পরিষ্কার করবে বা কি জায়গা ঘষবে বলে। এবার দোকান থেকে কিন্তু ওই রকম পেপসির বোতলেই দিয়েছে, উনি ওটাকে বেসিনের সাইডে রেখে দিয়েছে। এবার আমি ভেবেছি ওটা জল, আমি নিয়ে এসে ছুঁড়েছি। এবার আপনি ভাবুন, আগুনে অ্যাসিড পড়েছে, আরও তো দাউ দাউ করে জ্বলা উচিত, কিন্তু গেল না সেটা। সেটা তো হলো না। যারা প্রত্যক্ষ ওখানে, যারা পাড়া প্রতিবেশী লোকনাথতলায় মন্দিরে যারা, তারা নিজেরা দেখেছে আগুন কিন্তু নিভে যায় অ্যাসিডে। আচ্ছা। এবং নিচে যে গাড়িটা দাঁড়িয়ে ছিল তার উপরে যে অ্যাসিডটা ছুঁড়েছি, নিচে গাড়িটা পড়েছে, তার ট্যাঙ্কে ফ্যাঙ্কে কিন্তু রং টং চটে যাওয়ার কথা, কিচ্ছু হয়নি। আজকে আপনার সামনে আমি দুটো চোখ নিয়ে আমি বসে আছি, যখন সঙ্গে সঙ্গে চোখে জল দেওয়া হয়, যে সবাই ভয় পেয়ে গেছে এরকম অ্যাসিড পড়েছে, চোখ নষ্ট হয়ে যাবে, আমার চোখ নষ্ট হয়ে যাবে, চোখে জল টল দিয়েছে, সব কিছু করার পরে সবাই বলছে ওকে ডাক্তার কাছে নিয়ে যাও। আমাকে দিশা আই হসপিটাল আছে তেঘড়িয়াতে, ওখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। চোখ দেখানোর পরে ডাক্তার বলছে আমি এর ব্যাখ্যা দিতে পারবো না, যদি আপনারা যা বলছেন, আপনারা যা বলছেন যারা যারা, কারণ আরেকজনও গেছিল, শুধু আমার পিতৃদেব নয় আরেকজনও গেছিল, সেও বলছে আমার চোখে দেখা, কিন্তু ও অ্যাসিড ছুঁড়ে মেরেছে, এবং পরবর্তীকালে বোতলটার আমি গন্ধ শুকেছি, পুরো স্ট্রং অ্যাসিড ছিল, সাদা রঙের অ্যাসিড। পিচের যে রাস্তাটা সেখানে কিন্তু রং চটে গেছিল,
যে রাস্তার উপরে অ্যাসিডটা পড়েছে সেই রাস্তাটা রং চটে গেছে, ঠিক আছে। যে গাছের ওপরে পাতাগুলো পড়েছে, গাছের পাতা পুড়ে গেছে, ওই জায়গাগুলো এখনো কিন্তু গাছটার পোড়া, ওই জায়গা দিয়ে আর নতুন পাতা গজাচ্ছে না, অ্যাসিড পড়েছে যেহেতু। বলছে যদি আপনারা যা বলছেন হয়ে থাকে, আমার কাছে এর ব্যাখ্যা নেই। সত্যিই তো ব্যাখ্যা নেই। বিজ্ঞানে তো কেমিস্ট্রিটার আর ব্যাখ্যা কি দেবেন যারা এই জন্য জানেন? আপনাকে প্রথমেই বললাম, আমি যদি আমার জীবনে ঘটা বাবা লোকনাথকে নিয়ে ঘটনা আমি বলতে থাকি, আপনাকে কটা এপিসোড পডকাস্টের করতে হবে সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমরা শুনতে চাই প্রত্যেকটি ঘটনা নতুন ভাবে। রঞ্জিত বাবু, লোকনাথ বাবা সম্পর্কে আমাদের যখন আজকে এই আলোচনাটা চলছে, তখন এই প্রশ্নটা আমাদের কাছে খুব স্বাভাবিকভাবেই আসে যে আধ্যাত্মিক চেতনার বিকাশ, ধর্মীয় চেতনার উন্মেষ, যাই বলুন না কেন, সেখানে ভক্তি, ভালোবাসা, আকুলতা, এটাই কি প্রধান, নাকি তত্ত্বশাস্ত্রের একটা ভূমিকা আছে? লোকনাথ বাবাকে কেন্দ্র করে, লোকনাথ বাবা যে সাধারণ মানুষের জীবনে এতটা স্থান করে নিয়েছেন, সাধারণ মানুষের কাছে তিনি এত কেন সমাদৃত? সেখানে কি চমৎকারিত্ব কাজ করছে, কি ইউনিক ব্যাপার বা আলাদা কোনো বিষয় কাজ করছে, যেটা লোকনাথ বাবাকে এত বেশি করে আমাদের ঘরে ঘরে আমাদের হৃদয় সিংহাসনে স্থান দিয়েছেন? সেই ঘটনাগুলো যদি একটু জানতে পারতাম। দেখুন, বাবার বাণীতে স্পষ্ট বলা আছে, ওরে আমাকে দুবেলা ঠাকুরের আসনে বসিয়ে পুজো করার প্রয়োজন নেই, তোরা একটু ভক্তি বিশ্বাস নিয়ে ডাকবি, দেখবি আমি কত কাছেই আছি। বাবা এটাও বলেছে, আগে পিতামাতার সেবা করো, আগে পিতামাতার সেবা করো, তারপর আমাকে সেবা করতে এসো। এই যে আপনি কথাটা বললেন না, কোনো আধ্যাত্মিক চেতনা নাকি শুধু ভক্তি আর বিশ্বাস। আজকে আমি একজন সেবায়িত, বাবাকে নিয়ে রয়েছি, বাবার তত্ত্ব পড়ছি, বাবার জীবনী পড়ছি, বাবার জীবনী নিয়ে পড়ে থাকছি, বাবাকে নিয়ে পড়ে থাকছি, হয়তো সবাই এতটা পারবে না বা সময় নেই। আজকের যে ফাস্ট পেস লাইফ বা আজকের যে জীবনের যে মানুষের দিক এগিয়ে চলেছে যেভাবে, মানুষ অতটা সময় দিতে পারবে না। সেই ক্ষেত্রে কি করবে? শুধু আমি আপনাকে একজনের কথা বলবো, তার নাম উল্লেখ করতে পারবো না, আগেরবার যেমন অঞ্জনাদির নাম নিয়েছিলাম, সে সে চায় না তার নামটা কোথাও উচ্চারিত হোক, বেশ, ঠিক আছে। সে আমাকে দাদা বলে ডাকে এবং মানে বোনের যত কাজ দাদার প্রতি সে সমস্তটুক পালন করে, ঠিক আছে। তার কাছে কিন্তু বাবা লোকনাথ সব কিছু, তার কাছে বাবা লোকনাথ কিন্তু সব কিছু। কিন্তু তাকে যদি আপনি বাবা লোকনাথের সম্বন্ধে বিশাল প্রশ্ন করেন, যে বিশাল তত্ত্ব উত্তর পাবেন, সেটা নয়। তার কাছে বাবা লোকনাথ কি? যখনই আমার মনে কষ্ট হবে বা আমার কাউকে কিছু বলার দরকার, যেটা আমি কাউকে বলতে পারবো না, সেটা বাবা লোকনাথকে বলতে পারবো। এটা হচ্ছে তার কাছে বাবা লোকনাথ। তার কাছে বাবা লোকনাথ হচ্ছে যে কথাটা আমার বাবা মাও, জন্মদায়ী পিতা মাতাও আমাকে সলিউশন দিতে পারবে না, কিন্তু কেউ যদি সলিউশন দিতে পারে, সেটা হচ্ছে বাবা লোকনাথ। তার কাছে বাবা লোকনাথের ডেফিনেশন কিন্তু এইটা। তার কাছে বিশাল তত্ত্ব কথা নয়, কিন্তু সামান্যভাবে সে বাবার সামনে বসে, এই 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 আমার প্রবলেম, কিভাবে আমি পরিত্রাণ পাবো বা কি করণীয়। হয়তো সে, আমি নিজে তাকে দেখেছি যে সে হয়তো বাবার থেকে পুরোপুরি রেহাই চাইছে না, যে আমাকে এখান থেকে রেখা, কিন্তু আমার কি করণীয়, আমায় গাইড করো, গাইডেন্সটুকু চাইছে। এবং অতীব সহজ সরলভাবে সে কিন্তু বাবার সামনে বসে, যেমন একটা বাবা মেয়ের কনভারসেশন, সেরকম করে সে কিন্তু বাবার ফটোর সামনে বসে হাত জোর করে, এবং সে খোলা মনে যেমন বাবাকে তার মেয়ে কথা জানায়, সেরকম করে জানাচ্ছে। এবং এই বিশ্বাস নিয়েই কিন্তু সে বাবাকে, আমার মতন আমি কিন্তু বাবাকে আমার বাবা বলে ডাকি। আচ্ছা, আমি আমার বাবা বলে ডাকি, কোনো জায়গায় তাকে কিন্তু নাম ধরে লোকনাথ ব্রহ্মচারী বা বারদীপ ব্রহ্মচারী বলে উল্লেখ করি না, আমি আমার বাবা বলি। সেরকম সেও কিন্তু বর্তমানে বাবাকে আমার বাবা বলে, কারণ তার কাছে
আমার এই জন্যই, কারণ তার ব্যক্তিগত যে সকল সলিউশন কারোর কাছে নেই, ওনার কাছে আছে। এতটাই প্রত্যক্ষভাবে তিনি উপলব্ধি করেছেন, দেখেছেন আর কি। এবং তার এই উপলব্ধিটা কি করে, সে যখন প্রথমবার লোকনাথতলায় মন্দিরে আসছে, রিক্সায় উঠেছে, রিক্সা নিতে হয় না আগের বাজার থেকে, রিক্সা নিয়েছে, হঠাৎ করে এই যেমন আপনি বললেন না কুকুরের কথা চাকলা ধামে, হঠাৎ করে রিক্সা একটি, সে নিজেই কিন্তু লিখেছে এইগুলো, সে তার নিজের ফেসবুকেও লিখেছে, হঠাৎ করে একটি কুকুর তার রিক্সায় উঠে পড়ে এবং কিচ্ছু বলে না, রিক্সায় কিন্তু বসে আছে, এবং ঠিক মন্দিরের গলিতে যখন রিক্সাটা এসে দাঁড়ায়, তার আগে কুকুরটা নেবে কোথায় চলে যায় তারা কিন্তু দেখতে পারে না। এবং দুটো রিক্সা তাদের আসছিল, তারা দুটো রিক্সা মিলিয়ে আসছিল, তারা তাদের পরিবার সবাই আসছিল। প্রথম রিক্সায় কুকুরটি লাফ দিয়েছে, দ্বিতীয় রিক্সাতে কিন্তু দেখতে পায়নি কোনো কুকুর লাফ দিয়েছে। এবং সে কিন্তু যে কোনো পরিস্থিতিতে লোকনাথতলায় মন্দিরে যখনই বাবার পুজো হয়, তার যাই কাজ থাকুক না কেন, সে ঠিক বাবার কাছে এসে হাজির হবে। এবং বাবার, আমাদের লোকনাথতলায় মন্দিরে বাবার যে শৃঙ্গার হয়, বাবার নিজস্ব বাগানের ফুল দিয়েই হয়। ওই বাগানের ফুলে একটা গাছ আছে যেটাতে ভায়োলেট কালারের জবা হয়, আচ্ছা। ভায়োলেট কালারের জবা। এবং ও মনে মনে বাবাকে বলেছিল যে বাবার বিশেষ পুজোর দিন যেন একটি ভায়োলেট কালারের জবা হয়। তো আমাকে বলে, দাদা ওই গাছটার ফুল আসছে না। আমি বলছি, না গো, আসছে না, আসছে না। আগের দিনও আমাকেও বলেছে যে দাদা একবার ছবি পাঠাও তো গাছটার। আমি ছবি পাঠিয়েছি, একটাও, ও নিজেই মেসেজে লিখেছে, এ বাবা একটাও মানে ফুলের কুড়ি ধরেনি। আমি বলছি, কি করবো বলো, ধরেনি গো। কিন্তু এটা ফেসবুকে সেও লিখেছিল, পরের দিন বাবার পুজোর দিন একটা ফুল হয়েছিল। কি অদ্ভুত ব্যাপার, আগে তো কুড়ি তারপরে ফুল। কিন্তু আমি নিজে অবাক ছিলাম, হুম। একটা ফুল হয়েছে এবং সেই ফুলটা তাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। সেখান থেকে সে আমাকে বলেছিল, দেখো দাদা, আমার কাছে তো বাবার সলিউশন, আমার প্রবলেম ছিল গাছে ফুল হচ্ছে না, আমি যাকে বলার বলে দিয়েছি, ফুল এসছে, হয়ে গেল। এত বড়, এত কাছের লোক, এত ঘরের লোক আর কেই বা হতে পারেন। সে কারণে লোকনাথ বাবার মহিমা বলে শেষ করা যাবে না। এতটা বাঙালির আধ্যাত্মিক জীবনে তিনি এতটাই বড় আশ্রয় এবং এতই গভীর সম্পদ যে বাঙালি জাতি হয়তো একটা সময় আরো বড় হবে, তার সারা পৃথিবী ব্যাপী সে ছড়াবে, সে আরো প্রযুক্তিতে উন্নত হবে, সে আরো আরো অন্যান্য বিষয়ে উন্নত হবে, কিন্তু যতদিন হিন্দু ধর্ম থাকবে, সনাতন ধর্ম থাকবে, মানব ধর্ম থাকবে, লোকনাথ বাবা চিরকাল আমাদের কাছে এভাবেই থাকবেন। আচ্ছা, লোকনাথ বাবার আহ, ঘটনা আমরা তো শুনছি খুব ক্রিটিক্যাল অবস্থায়, খুব জীবন মরণ সমস্যা। আমরা যতগুলো ঘটনা শুনলাম এখন পর্যন্ত সেই স্তরে এখনো ঢুকিনি। জীবন মরণ সমস্যায় সেই রকম কোনো জায়গায় কোনো ভক্তির জীবনে বা আপনার নিজের ব্যক্তিগত জীবনে কোনো ঘটনা কি রয়েছে যেখানে লোকনাথ বাবা প্রত্যক্ষত একেবারে হাত বাড়িয়ে দিয়েছেন? আমার তো আপনাকে বললামই ওই যে ব্যাপারটা, ঘটনাটা দিয়ে, যে ওই যে ছোঁয়া আমার জীবনে যেটা, অবশ্যই তা তো সেটা তো, ওটা তো আমার তো ক্রিটিক্যাল অবস্থায় ছিল নিজের। কিন্তু আপনাকে আরেক ভক্তের কথা বলবো, এখানে ভক্তের, এই যে এত ভক্তের কাছে আমি গেছি, তারা ডেকেছে ভাই বলে, কেউ কেউ দাদা বলে ডেকেছে। না, টালিগঞ্জের ঠিক আগে তার বাড়ি, ওই সাউথ সিটি মলের যে রাস্তাটা গিয়ে একদম টালিগঞ্জ রোডে মেশে ঠিক উল্টো পাশে তার বাড়ি। আমি তাকে স্বপ্না দি বলে ডাকি, স্বপ্না দে তার ভালো নাম। দিদি মাঝখানে খুব অসুস্থ হয়েছিল। উনি বাবার ছবি নিয়মিত, বাবা লোকনাথতলায় মন্দিরের বাবার ছবি দেখেন, বাবাকে নিয়মিত ডাকে। বয়স হয়ে গেছে তো তেমন কিছু পারেন না, এবং বাবাকে নিয়মিত ডাকেন। তো হঠাৎ করে একদিন দেখি স্বপ্নাদির ওই ফোন থেকে আমার কাছে একটা মেসেজ এসছে। ওনার হাজব্যান্ড আমাকে মেসেজ পাঠিয়েছে, আপনাকে আমি মেসেজটা দেখাচ্ছিও, আমাদের ফোনে আছে। মাই ওয়াইফ ইজ ভেরি ক্রিটিক্যাল, রিকোয়েস্টিং ইউ টু প্রে টু বাবা লোকনাথ
ফর মাই ওয়াইফস রিকভারি উই আর হেল্পলেস, আচ্ছা এরম করে লিখেছে। রিগার্ডস টিএল দে, খুব সম্ভবত ওনার নাম, আমি ভুল হতে পারি, কিন্তু এরকম রিগার্ডস করে মেসেজটা এসছে। তো আমি পরের দিন সকালবেলা বাবাকে যথা পুজো দিয়ে তার জন্য প্রার্থনা করলাম, এবং আমি ওই ওনাকে, দাদাকে আমি মেসেজ করে দিলাম যে উনি ঠিক হয়ে যাবেন, কিচ্ছু চিন্তা করবেন না। এবং আমিও ঠিক ফোন করতে পারছি না, কেন বলুন তো, এরকম ক্রিটিক্যাল অবস্থা, কি অবস্থা? কোথায় আছে, কিভাবে আছেন, আমি ফোন করাটা উচিত হবে কিনা, আমি ভয় ফোন করতে পারছি না। কিছুদিন পর দেখি ওই দিদির ফোন থেকে আমার কাছে ফোন, আমি ফোন ধরলাম, ভাই কেমন আছো? গলাটা শুনে কিন্তু খুব আনন্দ পেলাম। আমি বললাম, কি গো তুমি কেমন আছো? দাদা তো বলে, বলো না, এই কালী পুজোর সময়, ওই কালী পুজোর সময় আমার যেরকম গায়ে অ্যাসিড পড়লো, ওই কালী পুজোর সময় ওনার নাকি ডাক্তার একদম পুরো জবান দিয়ে দিয়েছিল যে চান্স আর ভেরি লেস, এখন আপনারা বাবাকে ডাকুন বা ঈশ্বরের কাছে ডাকুন, যদি পারেন তিনি ফেরাবেন। দিদি বলল, তুমি আহ, আমাকে বাড়িতে যখন এসছিলে বাবার মহাপ্রসাদ দিয়েছিলে না? একদম হ্যাঁ। বললো, আমার যখন একটু একটু জ্ঞান এসছে না, আমি তোমার দাদাকে বললাম একটু আমাকে ওই কৌটোর থেকে মহাপ্রসাদ এনে দাও তো। তো ওনার হাজবেন্ড ডাক্তারের পারমিশন নিয়ে বাবার একটু মহাপ্রসাদ নিয়ে গিয়ে ওনাকে ডাক্তারের পারমিশন নিয়ে যেটুখানি সম্ভব দিতে, উনি বলছেন, উনি আমাকে নিজে বলছেন যে ওই প্রসাদের পরই আমার শরীর কিন্তু কিছুটা ঠিক হলো। আচ্ছা আচ্ছা তাই শুধু মানে কি বলবো, ভক্তের ডাকে উনি কিন্তু কাতরভাবে, এই যে দাদা যেরকম মেসেজ করেছিল আমাকে যে মাই ওয়াইফ ইজ ভেরি ক্রিটিক্যাল রিকোয়েস্টিং ইউ টু প্রে টু বাবা লোকনাথ, দাদার কাছে, দাদাকে আমি যখন পরে জিজ্ঞেস করেছিলাম, তো একটাই কথা বলেছিল, আমার কিন্তু মাথা তখন আর কাজ করেনি, শুধু একটাই, স্ত্রীকে যদি বাঁচাতে পারি, একটাই রাস্তা দেখেছিলাম, বাবা লোকনাথ। তাই কারণ তোমার কাছে আমি জানিয়েছিলাম। কারণ সেখানে আমাদের বর্তমান চিকিৎসা বিজ্ঞানের একটা স্বাভাবিক সীমাবদ্ধতা থাকে, অবশ্যই। সেটাকে স্বীকার না করে যাওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই। কিন্তু বিষয়টা হলো, সেটা হলো যে আমরা এটা মানতে চাই না, মানতে পারি না যে আধ্যাত্মিকতা কোনো ম্যাজিক নয়, কোনো আ একেবারে জড়বাদী পরীক্ষাগার নয়, ল্যাবরেটরি নয়, যেখানে একেবারে H2O কে আমি মিলিয়ে দিয়ে জল তৈরি করলাম। তা সেখানে ভক্তি, বিশ্বাস, চেতনাটা সবচেয়ে বড় কথা। অবশ্যই। আচ্ছা, এইখানে আরেকটা প্রসঙ্গ আমার মাথায় আসছে। এই নেগেটিভ শক্তি এবং পজিটিভ শক্তি, এই দুটো নিয়েই তো আমাদের জগৎ চলছে। হুম। বাবা এবং তার জগৎ কিংবা আধ্যাত্মিক জগৎ তো পজিটিভ ভাইব সবসময় আমাদের সহায়তা করছে। কিন্তু নেগেটিভিটি কিন্তু আমাদের সমাজে রয়েছে। যার মধ্যে আমাদের মানুষের মধ্যে হিংসা, লোভ, আ এই বিষয়গুলো যেমন রয়েছে, তেমনি অশরীরীর আ হাতছানি বা তাদের একটা যাতায়াত আমাদের জীবনকে কিন্তু অনেক সময় দুর্বিষহ করে তোলে। যার থেকে মুক্তি কিন্তু দিতে পারে এই আধ্যাত্মিক চেতনা। বিশেষ করে আজকের এই প্রসঙ্গে আমি লোকনাথ বাবাকে স্মরণ করতে চাই। আপনার জানা এমন কোনো ঘটনা আছে যেখানে এই নেগেটিভ শক্তিগুলো বা এই অশরীরী যে সমস্যা, সেখান থেকে বাবা লোকনাথ উদ্ধার করেছেন? দেখুন, আমি এইটার ঘটনা আমি নিজে সম্মুখীন হয়েছি। আচ্ছা। আমি একজনের বাড়িতে পুজো করতে গেছি। সেখানে ৩ বছরের বেশি আমার পুজো করা হয়ে গেছে। তাদের বাবার বাৎসরিক পুজোয় আমি গেছি। তো ওখানে একজন ভক্ত এসছে, এসে বলছে যে ওনার মেয়ের হঠাৎ, হঠাৎ রেগে যায়। রাগলে কিছু খেয়াল থাকে না। কেউ, কেউ বলেছে কিছুর প্রভাব ওর উপর পড়ছে, কিছুর প্রভাব ওর উপরে আসছে। আমি বলেছি, দেখুন, আমি তো কিছু বলতে পারবো না এভাবে, আমার তো কিছু বলার নেই, আমি কি বলবো, আমি সাধারণ মানুষ, আমি বাবাকে আপনার মেয়ের নাম গোত্র দেবেন, আমি বাবার কাছে পুজো নিবেদন করে দেবো, এবং বাবা যদি আপনার মেয়ের কৃপা করে অবশ্যই আপনার মেয়ে ঠিক হয়ে যাবে। তো শুধু এইটুখানি পুজো দিয়ে আমি বুঝেছিলাম যে শি ইজ, মানে উনি কিছু আন্ডারের, মানে একদম পুরো গ্রিপে রয়েছে। হ্যাঁ।
যাই হোক, তো আমি আমাদের বাবার মন্দিরে যে নিত্য চরণামৃত তৈরি হয়, বাবার যে স্নানের জল তৈরি হয়, আমি একটা বোতলে ভরে তাকে দিয়েছিলাম। আমি বলেছিলাম আপনার মেয়ের কপালে আর বুকে একটু করে প্রত্যেকদিন ছুঁয়ে দেবেন আর বাবাকে আপনি ডাকবেন, দেখুন বাবা যদি কৃপা করে। কারণ আমি তো বাবাকে, বাবা আমার ওপরে, আমি তো বাবার ওপরে না যে আমি বাবাকে ডিরেকশন দিতে পারবো। আমি বাবাকে নিবেদন করেছি আপনার জন্য, বাকিটা তার ইচ্ছা, হ্যাঁ, সে যদি অবশ্যই। চায় আপনার মেয়ে ঠিক হবে। যাই হোক, এবার আমি তাকে স্নানের জল দিয়ে বা যে চরণামৃত বাবা দিয়ে আমি নিজেই ভুলে গেছি, আচ্ছা, আমি আচ্ছা। ভুলে গেছি, বিষয়টা ভুলে গেছে। বিষয়টা ভুলে গেছি যে এরকম। তো একদিন যাদের বাড়ি পুজো করতে গেছিলাম, তাদের সঙ্গে, তাদের যার বাড়ি তার পুজো করতেই তার সঙ্গে দেখা হয়েছে। সে বলছে যে ওর মা তোমার সঙ্গে কথা বলতে চায়, ওর যে প্রবলেমগুলো ছিল সেইগুলো প্রায় সব চলে গেছে। ঠিক আছে, এখন রাগারাগি করা বা ওইসব জিনিসগুলো এখন আর কিছু সেরকম নেই। আমি বললাম ভালো, বাবা কৃপা করেছে, অবশ্যই। বাবা অবশ্যই তাকে হুম, সাড়া দিয়েছে, তার ডাকে সাড়া দিয়েছে। হুম। এখানে বাবার ভক্তের ডাকে বাবা সাড়া দিয়েছে, এর চেয়ে তো আনন্দ আমার কাছে কিছু হতে নিশ্চয়ই, পারে। নিশ্চয়ই। তো বাবাকে ডাকলে, আমি বললাম তো, আপনি যে প্রশ্নটা করলেন না, সব রকম, শুধু নেগেটিভিটি, এই যেমন এই বিষয়তে না, এই যেমন বললাম স্বর্গীয় প্রাণগোপাল পোদ্দার মহাশয় নিজে কিন্তু নাস্তিক ছিলেন, হুম। কিন্তু বাবাকে প্রতিষ্ঠা করে দিলেন। প্রাণগোপাল বাবুর নাস্তিকতা থেকে আস্তিকতায় ফেরার যে কি বলবো রাস্তাটা, সেই জায়গায় নিশ্চয়ই এমন কিছুর দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন যেখানে তার নিজের সে অবিশ্বাসটা ভেঙে গেছিল। সেরকম কোনো ঘটনা কি আপনার জানা আছে? আমার কেন? দেখুন, প্রথম কথা, তৎকালীন যুগে তিনি সংসারের দায়িত্ব, এতগুলো সংসারের সবার লালন পালনের দায়িত্ব, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার ব্যবসা বাণিজ্যের কাজে সে দম ফেলতে পারতেন না, যেটা আমি শুনেছি। হুম। কিন্তু যখন বিপদে পড়লেন, তার সমস্ত কিছু নষ্ট হয়ে গেল, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু নষ্ট হয়ে গেল, সে যখন ওই কলডাঙ্গার শালকিয়া লোকনাথ মন্দিরে বাবার কাছে পৌঁছালেন, এবং বাবাকে যখন সে ওই ধূপকাঠি দেখিয়েই যাচ্ছে, সে, আমি আমার দাদুর সঙ্গে যখন ছোটবেলায় ওই মন্দিরের যেখানে আজকে বর্তমান হুম। বাবার মন্দিরের বাগানটা, সেই ছাদে আমি যখন সন্ধ্যাবেলা বাবার সঙ্গে বাবার নাম কীর্তন করতাম দাদুর সঙ্গে, দাদু শুধু এইটুখানি বলতো, দাদু ভাই, আমাকে দাদু দাদু ভাই বলতো, দাদু ভাই, যদি তোমার বন্ধু না থাকে, এনাকে বন্ধু বানিয়ে নাও, এনাকে বন্ধু বানিয়ে নাও, দেখবে বন্ধুর মতন কিন্তু উনি তোমাকে সব ব্যাপারে সাহায্য করবে, তোমার সঙ্গে থাকবেন। সঙ্গে থাকবেন। সেই দাদুর সঙ্গে বাবা লোকনাথের কিন্তু একটা আত্মিক বন্ধুত্বেরও বেশি সম্পর্ক হয়ে গেছিল। আজকে আমার দাদু যেভাবে পুজো করতো আমিও কিন্তু পারি না, আচ্ছা। আর আমি সেই জায়গায় পৌঁছাতেও হয়তো পারবো না। কেন বলছি, আমার দাদু যখন বাবাকে পূজার ভোগ নিবেদন করতেন, এরকম ভোগের থালাটা হাতে নিয়ে তার সামনে ধরে বলতেন, এ শুধু ফল নয় বাবা, এ সমস্ত ভক্তের কর্মের ফল, যা আজ তোমার সামনে তারা তুলে দিচ্ছে, তুমি এই ফল গ্রহণ করে তাদের কর্মকে সার্থক করো। মানে ভাবুন কতটা আত্মিকভাবে বাবাকে সেই ফলের মধ্যে দিয়ে, যে ভক্তের যোগাযোগটা, হুম। ভক্ত কর্ম করে সেই ফলটা অর্জন করেছে, বাজার থেকে কিনে এনেছে তোমার জন্য, এই যে কর্মটা তারা করেছে, সমস্ত কর্মকে সার্থক করো। এবং এভাবে বাবাকে কিন্তু রীতিমতো নিবেদন করত, ভোগ নিবেদন করত। এবং লোকনাথালয় মন্দিরে এই যে উপলব্ধি আমাদের, এ কারণেই, এ কারণেই। তাকে ডাকা, তাকে স্মরণ করা একেবারে অন্যান্য জায়গার মতো একেবারে সে নিয়ম মেনে যান্ত্রিকভাবে নয়। হ্যাঁ, এবং যারা লোকনাথালয় মন্দিরে এসছেন বা অনেকে আসতে চেয়েছেন, আমি বলেছি
দেখুন, আমি তো বেসরকারি সংস্থার কর্মী, আমি প্রত্যেকদিন সময় দিতে পারি না, আমাকে অফিস করতে হয়। আমি বলি যে আমার রোববারটা সময় আসবেন, বা বিশেষ পুজোর দিন অবশ্যই আসবেন, বাবার দর্শন করবেন। অনেকে কিন্তু বাবাকে বিশ্বাস করেন না, কিন্তু মন্দিরে এসছে, এবং মন্দিরে আসার পর থেকে তারা কিন্তু বাবাকে বিশ্বাস করে এখন তারা প্রত্যেকদিন বাবার চরণে একটা করে ফুল দিচ্ছে বা একটু ধূপ দেখাচ্ছে, তাদের পরিবারের লোকেরাই বলছে। আপনাদের মন্দিরে লোকনাথ আলয় মন্দির, এই মন্দিরে ভক্তরা আসেন এবং আপনি বললেন যারা বিশ্বাসী তারা ছাড়াও যারা সেইভাবে লোকনাথ সংস্কৃতির সাথে জড়িত নন বা পরিচিত নন, তারাও হয়তো কারোর সাথে আসলেন। কারণ যারা সাধারণত পরিচিত নন বা অবিশ্বাসী তারা একা আসেন না, তারা হয় কারোর সাথে আসেন, কারণ নিজের মধ্যে সেই ইচ্ছাটা জাগে না যদি বিশ্বাসী না হয়। তা এইরকম জায়গায় এমন কোনো অবিশ্বাসী কিংবা নিজেকে নাস্তিক বলে মনে করেন ভক্তকে আপনি কি দেখেছেন যে কোনো একটা ঘটনা ঘটেছে যে কারণে বিশ্বাসীতে পরিণত হয়েছেন? আমি নাম বলবো না, কারণ সবার নাম নেওয়া উচিত ঠিক, না, ঠিক। এটা পডকাস্টে হ্যাঁ, তার পারমিশনের ব্যাপার তার থাকে। পারমিশনের ব্যাপার আছে। একজন ভক্ত, দুজন ভক্ত এসেছিল, আমি ভক্তই বলছি, যদি একজন বাবাকে চেনেন এবং বাবা দর্শন করতে এসেছেন, উনি তার সঙ্গে এসেছেন, আচ্ছা। এসে এরকম মন্দিরে বসেছেন, আমি মন্দিরে বাবার পর্দা সরিয়েছি, তারা বসেছেন। একজন এরকম সিঁড়িতে মাথা ঠেকিয়ে বাবাকে প্রণাম করছেন, আরেকজন আমাকে প্রশ্ন করছে, আপনি এইসব করে পানটা কি? হুম। স্পষ্ট ভাষায়। আমি আমি বললাম, আপনি যদি আপনার প্রশ্নটা খুলে বলেন। বলছে, না, আপনি যে এই যে বাবা লোকনাথের প্রচার করেন, কি পান? আমি বললাম, আপনার সবচেয়ে পছন্দের কাজ কি? তখন সে উত্তর দিয়েছিল, ঘুমানো। আমি বললাম, আপনি ঘুমিয়ে কি পান? বলেছিল, শান্তি। আমি বললাম, আমিও এটা করে শান্তি পাই। বাহ, সহজ উত্তর। ঠিক। তখন সে আমায় প্রশ্ন করে, আপনি এই যে লোকনাথ বাবা এইসব করছেন, ঠিক আছে, আপনার হাতেও তো দেখছি কাটা দাগ, এইসব ছোড়া দাগ, এইখানে কেটে যাওয়ার দাগ, তা আপনার কেন এইসব হয়েছে? আমি বললাম, ধরুন আপনি ফুটবল খেলতে গেছেন, বা ফুটবল শিখতে গেছেন, বা সুইমিং শিখতে গেছেন, কোনো একটা কিছু শিখতে গেছেন, আপনাকে যে প্রশিক্ষণ দিচ্ছে সে কিন্তু, যদি আপনি ক্রিকেট খেলতে যান, আপনাকে খুব হাই স্পিডে ডেলিভারি করিয়ে আপনার বডিতে কিন্তু বলটা ধাক্কা খাওয়াবে, বা বলটা লাগাবে। সুইমিং শিখতে গেলে সে আপনাকে প্রায় ডুবিয়ে দেওয়ার মতন চেষ্টাই করবে। সেখান থেকে আপনি কি করে বাঁচছেন সেটা দেখবেন। আমার বাবা আমাকে এই পরিস্থিতিতে ফেলেছিল, যাতে করে এগুলো হওয়ার পরও আমি যেন উঠে দাঁড়াতে পারি, সেটার জন্য পরীক্ষা। পরীক্ষা নিয়েছেন, যে কঠিন পরিস্থিতিতে পড়লেও তুমি উঠে দাঁড়ানোর সামর্থ্য রাখো কিনা, এটার জন্য। এবং এখানে এই যে কথাটা বললেন, এই মুহূর্তে আমার মনে হচ্ছে সত্যি কথা বলতে আমি ঈশ্বরকে চাই, ঈশ্বরকে বুঝতে চাই, আধ্যাত্মিক চেতনায় আমি উন্নতি করতে চাই। সবার আগে প্রশ্ন আসে যে তুমি যোগ্য হয়ে উঠতে পেরেছো কিনা। এই যে না, সেটা যোগ্যতার প্রয়োজন আছে। এই প্রশ্নটার উত্তর আমি দেওয়ার কেউ নই। একটি ভক্ত মন্দিরে এসছে, সে বাবাকে নাই মানতে পারে, কিন্তু সে ভক্ত হওয়ার যোগ্য কি না যোগ্য সেটার ডিপেন্ডেন্সিটাও বাবার। কিন্তু আমি অ্যাজ আ প্রচারক, বা আমি একজন সেবায়িত হিসাবে আমি করা উচিত, তাকে সাহায্যই করব। সে বাবা লোকনাথকে যদি মানে, তাতেও সে ভক্ত, আর বাবা লোকনাথকে যদি না মানে, তাতেও সে কিন্তু বাবা লোকনাথেরই ভক্ত। কারণ মানতে হয় এমন কোনো কথা কিন্তু নেই, না, কারণ আপনি যদি বাবার ইতিহাস দেখেন, বারোধি আশ্রমে কিন্তু অনেকে বাবাকে না মেনেই গেছিল, অনেকে কিন্তু বাবাকে পরীক্ষা করতে গেছিল। এই যেমন একটি বাবার নিজ জীবনের লীলা কাহিনী বলি। ঢাকার ব্রাহ্ম সমাজ থেকে কিন্তু দুজন লাঠিয়াল বলে যাদেরকে, তাদেরকে ঠিক করেছিল বাবার মাথায় মারার জন্য, আঘাত করার জন্য। তা তারা কিন্তু অ্যাজ পার তাদের যা পয়সা দেওয়া হয়েছে, তারা সেই কাজটা করতেছে, তারা কিন্তু কোনো দোষ করেনি, তারা তাদের কাজ করতে এসছে। তারা কাজ করতে এসে দেখেছে একজন বাঘিনী এসে তাদের উপর আক্রমণ করেছে। বাবা তখন বেরিয়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে বাঘিনীটাকে যথাস্থানে পাঠিয়ে দেয় এবং তাদের বলে,
তোমরা বাড়ি চলে যাও, তোমরা বাড়ি চলে যাও। বাবাও কিন্তু তাদেরকে রূঢ় ভাষায় বা কড়া ভাষায় কিছু বললো না, কেন তুমি আমায় মানোনি, কেন তুমি আমাকে মানতে চাওনি, আমি মারুদির ব্রহ্মচারী বা কিছু। তুমি নাই মানতে পারো, তুমি নাই জানতে পারো, তোমাকে তো সেই সুযোগটা দিতে হবে বাবাকে তুমি জানার, ঠিক, বাবাকে চেনার সুযোগটা তো দিতে হবে। মানে তাকে বোঝাতে হবে। হ্যাঁ, আমার সেবায়েত হিসাবে বা বাবার প্রচারক হিসাবে আমার কাজ, যারা জানে বাবা লোকনাথকে, যারা না জানে বাবা লোকনাথকে, তারাও বাবাকে চিনুক, হুম, বাবাকে জানুক। বাকি কৃপা উপলব্ধি করানো তো বাবার কাজ। তার ব্যাপার। আমি একটুখানি বলতে পারি, আপনি যেমন সাংসারিক জীবনে কি হয়, পাড়া প্রতিবেশীর মধ্যে যদি বলেন আমি এই তেলটা খাচ্ছি, এই তেলটা খেয়ে কিন্তু আমার খুব ভালো হয়েছে, বা এই মশলাটা আমি রান্নায় ব্যবহার করছি, মশলাটা ভালো হয়েছে, তুমি পারলে ব্যবহার করে দেখো। আমার কাজটাও সেরকম, যে বাবা লোকনাথকে ডেকে জীবনে অনেক কঠিন পরিস্থিতিতে আমি কিন্তু পরিত্রাণ পেয়েছি, বা আমি অনেক বড় বড় বাধা অতিক্রম করেছি, তোমরাও বাবাকে ডেকে দেখতে পারো, বাকিটা তো বাবার উপর। ঠিক, আপনি এই সেবায়েত হিসাবে আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য, এই বিষয়টা তো এখানে ক্লিয়ার হলো জিনিসটা তো, এবং এটাই হওয়া উচিত। ধর্ম ব্যাপারটা, আধ্যাত্মিক ইচ্ছের ব্যাপারটা জোর করে বাইরে থেকে চাপিয়ে দেওয়ার ব্যাপার নয়। মানুষের ভেতর থেকে যতক্ষণ না তার অন্তরাত্মা জাগ্রত হয়, যতক্ষণ না ভেতর থেকে আসে যে না আমি প্রণিপাত হব, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে এক পাও এগোনো যায় না। এবং সবার উপরে যে তার ইচ্ছা, যে তার যদি ইচ্ছা না থাকে, সেই পরম মঙ্গলময় বিশ্ববিধাতা যদি ইচ্ছা না থাকে, তাহলে তোমার মনে ইচ্ছে জায়গাটা তো দূরের কথা, তুমি এক পায়ে এগোতেও পারবে না। এখন এখানে আহ, আমি যেহেতু এই অলৌকিকতা প্রসঙ্গে রয়েছি আপনার কাছ থেকে, এবং আপনার এক্ষেত্রে পরিচিতি অনেক বেশি, জানার পরিধি, দেখার পরিধি, পর্যবেক্ষণের পরিধি অনেক বেশি যতটুকু আপনার রয়েছে। আমরা অনেক সময় দেখি, মানে কাহিনীর বৈচিত্র্য তো বিভিন্ন রকম ভাবে লোকনাথ বাবার অস্তিত্বকে আমরা লক্ষ্য করি। কোথাও কোথাও কোনো ভ্রমণে গিয়ে, ঘুরতে গিয়ে, আপনার যেটা সেটা তো আমরা শুনলাম, আপনার ভক্তের জীবনে, আপনার ভক্তদের জীবনে, পরিচিত কোনো মানুষের জীবনে, তিনি ভক্ত নাও হতে পারেন, ঘুরতে গিয়ে প্রবল সংকটের থেকে উদ্ধার পেয়েছে লোকনাথ বাবার কৃপায়। কোনো ঘটনা কি আছে? এবার এখানে একটা কথা বলি, এই যে আপনি প্রশ্ন করলেন না, ঘুরতে গিয়ে অন্য কাউকে বাবা লোকনাথের থেকে পরিত্রাণ পেতে দেখা, আহ, আমার ঠিক মনে নেই। কিছু বছর আগে আমি, আমার মা আর আমার স্ত্রী তিনজনে মিলে পুরী যাই, 2 থেকে 3 দিন, খুব খুব বেশি আমার ঠিক মনে নেই। আমরা বাসে করে গেছিলাম, শ্যামলী পরিবহনের বাসে, আমরা বাসেই ফেরত এসেছি। তো এবার দুপুরটা মা স্ত্রী ঘরে ছিল, আমি একটু বাজার দোকানে একটু ঘুরতে বেরিয়েছি। এবং আমার যে কোনো জায়গায় গেলে না, আমার একটা খুব খুব একটা, যেটা আমার ন্যাক থাকে, আশপাশে কোথাও বাবার মন্দির আছে কিনা খোঁজার। তো পুরীতে বাবা লোকনাথের সেরকম মন্দির নেই, কিন্তু পুরীতে একটা লোকনাথ টেম্পল আছে, ঠিক আছে? এই লোকনাথ টেম্পল কিন্তু মহাদেবের মন্দির। হুম, এই পুরী মন্দির থেকে একটা বোর্ড আছে এরকম লেখা লোকনাথ টেম্পল, এরকম অ্যারো দেওয়া আছে আচ্ছা আচ্ছা। আছে। তো এরকম আমি বলেছি, দাদা এখানে লোকনাথ বাবার মন্দির আছে। ওরা ভেবেছে আমি আমার বাবার কথাই বলছি। হুম হুম। ওরা আমাকে বলেছে হ্যাঁ আছে। আমি আনন্দিত হয়েছি, আমি বলেছি চলো। টোটো করে আমাকে নিয়ে গেছে ওখানে। আমি গেছি, এবার গিয়ে যাই হোক, মহাদেব শিবকল্প মহাযোগী তো, অবশ্যই। মহাদেবের দর্শন পেয়েছি। এবার ওখানে দাঁড়িয়ে আছি, মাথাটা ধরেছে, আমি একটু বলছি চা খাবো কিনা এরকম চিন্তা করছি, হঠাৎ করে একজন ভদ্রমহিলাকে দেখছি কাঁদছে বেঞ্চে বসে, বাঙালি ভদ্রমহিলা। হুম হুম আবার বললাম আমি সব নাম বলতে পারবো হুম না, কারণ সবার তো পারমিশন হুম। আমার নেওয়া নেই, তাদের নাম ইউজ করবো কিনা। না, এটা বলে নেওয়া ভালো, তার কারণ অনেকে প্রশ্ন করেন, যেহেতু দর্শকদের নিয়ে আমাদের কাজ, নাম বললেন না কেন, সময় বললেন না কেন, মানে সব জায়গাতে একটা অবিশ্বাসের ছোঁয়া লাগাতে চান। যাই হোক, ঠিক আছে, বলুন। এবার সে ভদ্রমহিলা কাঁদছে। হ্যাঁ। আমি বললাম দিদি, আহ,
কি হয়েছে যদি হুম, একটু হুম, বলেন? হুম, এবার হুম। একা একটা মহিলা কাঁদছে, আমারও ভয়ও লাগছে। সে পরিস্থিতিটা কি, ঘটনা কি, কি কারণ? ঘটনা, কি ব্যাপার, এবং সে বাঙালি কি কোন হুম। ভাষায় সে, এখন অনেক লোকই তো পুড়িয়ে আসে, এখন আচ্ছা, সবাই তো বাঙালি হবে সেটা তো কোনো, ঠিক। আমি বেশিরভাগ বাঙালি পশ্চিমবঙ্গে হলেও নেই, সবাই কিন্তু বাঙালি নন। হুম, পশ্চিমবঙ্গে নেই যে আমি সবাই বাংলা হুম, বুঝবে এটাও আমি এক্সপেক্ট করাটা, আমি বলছি, দিদি কি হয়েছে? সে বাংলায় উত্তর দিল যে ভাই আমার পার্স হারিয়ে গেছে, এরকম করে হুম, কাঁদতে হুম, কাঁদতে। হুম। আমি বললাম হোটেলে যাওয়ার পয়সা নেই দিদি, কি হয়েছে, অসুবিধাটা কি হয়েছে? বলছে হ্যাঁ ভাই আমার হোটেলে যাওয়ার পয়সা নেই, যদি আমাকে একটু সাহায্য করেন। সাহায্য কেন বলছেন? আপনি আমার মায়ের মতন, হুম, আপনি অবশ্যই। এই কোন দিকে হোটেল? তো আমাকে বলল, আমি ঠিক রাস্তা তো অত বুঝতাম না, হুম, আমাদের হোটেলটা ছিল স্বর্গদ্বার রোডের দিকে। তো আমাকে বলল এরকম, কি হোটেলটার নাম হুম, বলেছিল, হুম, কি মেরিন ড্রাইভ রোড কি একটা বলেছিল। আমি বললাম আপনি একা যেতে পারবেন? আমি তো রাস্তাঘাট চিনি না, আপনাকে ওখানে পৌঁছে দিই, তারপর আমি কি করে ফেরত আসবো আমি তো জানি না। বলছে হ্যাঁ আমি হোটেলটা চিনি। আহ, আমি একটা টোটোকে দাঁড় করালাম, দাঁড় করে জিজ্ঞেস করলাম, দাদা हो गया है, হুম, थोड़ा पहुंचा दोगे? तो বললো হ্যাঁ মাঝি কাহা জানা है, এরকম হুম, করে হুম, বললো। বলছে তো ও বলছে আমি অত ভালো হিন্দি বলতে পারি না কোথায়, আমি বলছি আপনি বলুন কোনটা। ও বলছে, ও তখন টোটোওয়ালা বলছে हाँ समझ गया হুম, समझ गया, এরকম বলছে। আমি বলছি কিতনা ভাড়া? ঠিক আছে, তখন বলছে 200 रुपया লাগে। হুম। আমি 200 টাকা টোটোওয়ালাটাকে দিয়ে দিলাম। দিয়ে ভাবলাম প্রথমে কি ওনার হাতে দেওয়া উচিত ছিল, যদি এখন উনি একা যাচ্ছে, হুম, 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 অন্য কোথাও নিয়ে চলে যায়, হুম, হুম। বোঝা যায় না। আমার কি মনে হলো, আমি আরো 200 টাকা আমি বললাম জেঠিমা রাখুন এটা, যেতে কিছুই নেই। কিছু নেই হাতে, হুম। অন্তত তো একটা দোকানে হুম। গিয়ে ফোন কিছু করতে পারবে, ব্যবস্থা করতে হোটেলে পারতো। তো ফোন করতে পারবে হুম, যে আমি এই জায়গাটায় রয়েছি, আমার এই নম্বর রুম নম্বর। আমি এটা ওনাকে বলে দিয়েছি, যদি আপনাকে হোটেলে না পৌঁছায় আপনি কাউকে গিয়ে টাকা দিয়ে বলবেন একটা ফোন করতে, এই হোটেলটা, হোটেলের নাম উনি কিন্তু স্পষ্ট বলতে পারছে, আমার এখন মনে নেই হুম, হোটেলটার নাম। উনি বলছে এই হোটেলে আমি, আমাদের রুম আছে এত নম্বর 306 না কি বলেছিল আমাকে, তো এরকম রুমটা আছে। তো উনি সেটা স্পষ্ট বলছেন, তাহলে আমি বললাম আপনি কিন্তু কাউকে দিয়ে হোটেলে ফোন করাবেন হুম, যে এই রুম নাম্বারের লোকেদেরকে জানাও আমি এখানে আটকে আছি, হুম, তাহলে ওরা চলে হুম, আসতে পারবে। হুম, তা সেটা যে ফোন করার জন্য তাদের টাকা লাগবে, ওনাকে 200 টাকা দিয়ে বললাম জেঠিমা রাখুন, যদি কিছু বিপদ হয়। এবার উনি কিন্তু আমিকে চেনেন না, হুম, উনিকে আমিও চিনি না। হুম, উনি আমাকে বলছে জানো বাবা, আমি না বসে বসে লোকনাথ বাবাকে ডাকছি, বাবা আমাকে বিপদ থেকে উদ্ধার করো, বাবা আমাকে বিপদ থেকে উদ্ধার করো, আমার পরিবারের কাছে খবর পৌঁছাও কিছু করে, যে আমি এখানে, আমার পার্সটা চুরি হয়ে গেছে, আমি এখন কি করব কোনো দিশা পাচ্ছি না, হঠাৎ করে তুমি এসে আমাকে উদ্ধার করলে। এবার আমি কিন্তু জানি না উনি বাবা না, লোকনাথকে না, ডাকছে। না, না। এবার ওনার কান্না দেখে আমি এগিয়ে গেছি, উনি জাস্ট মিলিয়ে দিলেন। পরিস্থিতিটা মিলিয়ে দিলেন। আমি বাবাকে একটুখানি ধন্যবাদ জানালাম ঠিক। যে বাবার নামে কেউ শরণাপন্ন হয়েছে, বাবা আমাকে সেই কাজটা দিয়েছে যে তুমি এই জায়গাটা একটু গিয়ে ভূমিকাটা পালন করো। পালন করো, এই কর্মটা করো। এইটার জন্য বাবার কাছে আমি ধন্যবাদ, কৃতজ্ঞ। কৃতজ্ঞ, যে বাবা আমাকে সেই জায়গায় পাঠিয়েছে যাতে ভদ্রমহিলাকে তার পরিবারের কাছে ফেরত পাঠাতে আমি কাজে লাগি। তো আমি কিন্তু জানতাম না সে বাবা লোকনাথকে স্মরণ করছে ওখানে, বা স্মরণ করেছে, সে কিন্তু কাঁদছে হাউ করে দেখে আমি কিন্তু এগিয়ে গেছি যে কি হয়েছে, স্বভাবত একটা অবশ্যই, মানুষ অবশ্যই। কাঁদছে। এখানে যে আপনার মনে হলো, এই যে মনে আপনার দয়াটা হলো, হ্যাঁ, মনে দয়াটা হলো, ইচ্ছা প্রকাশ হলো, এটা তিনিই করলেন এবং সেই জায়গা থেকে আপনি নাও যেতে পারতেন সেই মুহূর্তে। উনি যেখানে বসেছিলেন সেই মুহূর্তে সেই জায়গা দিয়ে নাও যেতে পারতেন, অন্যদিকে কোথাও আপনি যেতে পারতেন। কিন্তু আপনি যে সেই রাস্তা দিয়ে সেই মুহূর্তে গেলেন, উনি ওখানে বসে বিপদে পড়েছেন, কান্নাকাটি করছিলেন, রোনালদোকে ডাকছিলেন, আপনিও সেই মুহূর্তে হাঁটতে এটাই বেরিয়েছেন। তো এটাই তো অলৌকিক বাবার মহিমা। বাবার পথ প্রদর্শন, ঠিক, ঠিক। যে আমাকে ওই পথ দিয়েই নিয়ে গেল, আহ, আমাকে ওইখান দিয়ে ওই সময় নিয়ে গেল। সবচেয়ে বড় কথা বাবা আমাকে মনে করেছে যে একে এই কাজটা দেওয়া যেতে পারে, আমার চেয়েও অনেক বড় ভক্ত, আমার চেয়েও অনেক বড় সেবায়িতরাও তো রয়েছে, বাবা আমার মতন একজনকে কেন চুজ করলো,
সেখানে আশপাশে তো অনেক মানুষ রয়েছে। আমি তার জন্য ধন্যবাদ বাবার কাছে যে বাবা আমাকে এই আমাকে নির্বাচিত করে নির্বাচন করেছে যে আমি যেন এই কাজটা করতে পারি। এবং এই যে কথাটা আছে না, আমরা লোকনাথলের মন্দির থেকে বাবার একটা বাণীকে আমরা সার্থক করার চেষ্টা করি। বাবা বলেছেন না, অসহায় দিন দরিদ্র মানুষের হাতে যা দিবি আমি তাই পাবো। এই যে ভদ্রমহিলা তখন কিন্তু অসহায় ছিল, এবং আমাদের কিছু কিছু সময় এরকম কাজ করতে গিয়ে আমি দেখেছি, ঠিক আছে, যেমন আমাদের মন্দিরে একটা প্রথা আছে, বাবাকে যে শীতবস্ত্রটা নিবেদন করা হয় সেটা এবছর যেটা নিবেদন করা হয়েছে এবছর শীতে সেটা কিন্তু কোনো একটা ভক্তের, অভাবী ভক্তের গায়ে আমরা তাকে পরিয়ে দিই রাস্তায়, ঠিক আছে। এটা একটা সামাজিক কাজ এটা বাবার এটা নামে। বাবার নামে আমরা করি। বাবার পরিধান করা যে শীতবস্ত্রটা সেটা এবছর শীতে আমরা কাউকে যার প্রয়োজন তাকে আমরা পরিধান করাই। আমি আর আমার মা এই কাজ করতে বেরিয়েছি বাইকে করে, আচ্ছা। এরকম শালগুলো নিয়ে, বাবার যত শাল আছে। হুম। শ্যামবাজার কালীবাড়ির সামনে একজন ভদ্রমহিলা বসেছিল, এরকম কুঁজো হয়ে বসেছিল। তাকে আমরা যখন শালটা পরিয়ে দিয়েছি, পাশের ফলের দোকানের, ফল না ফুলের দোকান আছে তো ওখানে, বলছে দাদা খুব ভালো করলেন, ভদ্রমহিলা না খুব কষ্ট পাচ্ছিল শীতে। হুম, হুম। আমি কিন্তু জানি না, কিন্তু আমার ওনাকে দেখে মনে হয়েছে বাবার এই বস্ত্রটা ওনার জন্যই, আমি ওনাকে পরিয়ে দিয়েছি। এই পথ প্রদর্শনগুলো বাবা করেন, বাবার নামে আমরা এগোতে পারছি। বাবা মেলান, বাবা মিলিয়ে দেন। আমরা শুধুমাত্র তার শুধু ইচ্ছাগুলো সার্থক করে তোলার চেষ্টা করি। এটাই হলো ব্যাপার। দেখুন আমাদের কতটা ক্ষমতা, আমাদের ক্ষমতা যতটুকু একটি মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসাবে, কিন্তু ভাবজগতে খেলা তারাই নিয়ন্ত্রণ করেন। এই ভাবজগতের খেলাটাই হলো আধ্যাত্মিক জগতের মূল চাবিকাঠি, যার মধ্য দিয়ে মনে ইচ্ছা প্রকাশ ঘটে। আমি তার জন্য কিছু করব, তার কাছে যাব, এই ইচ্ছার প্রকাশ, যে কলকাঠি নাড়া যেটাকে বলে সাধারণ ভাষায়, তারাই করেন।